चैतन्य श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरिः ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे हरे कृष्ण। तो भगवद गीता 13th चैप्टर त्रयोदश अध्याय এই অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। তো এটা আমরা আজকে আলোচনা করব। অলরেডি আমরা 12টি অধ্যায় আলোচনা করেছি। ভগবদ গীতার 2/3 অলরেডি কমপ্লিট। তো প্রথম যে তৃতীয়াংশ অর্থাৎ 1 থেকে 6 নম্বর অধ্যায়ে ভগবান প্রিডমিনেন্টলি কর্মযোগের কথা ডিসকাস করেছেন, যেখানে অর্জুনের ডাউট ছিল যে কিভাবে আমি কর্মের ফল ত্যাগ করেও কর্ম করতে পারি। সকলে দয়া করে মিউট করুন। হরে কৃষ্ণ। গুগল মিট। হরে কৃষ্ণ। দেবাশিস রক্ষিত প্রভু আপনি মিউট করতে পারেন। পরে পরে লাস্ট। ওকে। তো আমরা এই ত্রয়োদশ অধ্যায় অ্যাকচুয়ালি ভগবদ গীতাতে যে প্রথম 6টা অধ্যায় আছে সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কর্মযোগের কথা বর্ণনা করা হয়েছে। তো অর্জুনের বেসিক্যালি প্রশ্ন ছিল সেখানে যে আমি কর্মফল ত্যাগ করে কিভাবে কর্ম করতে পারি। অর্জুন চিন্তা করেছিলেন আমি কর্মই ত্যাগ করে দেবো, কাজই করবো না। কিন্তু ভগবান বললেন না, কর্ম ত্যাগ করে তুমি কর্মফল থেকে রক্ষা পেতে পারো না। তোমাকে যদি কর্মফলের হাত থেকে রক্ষা পেতে হয় তাহলে কৃষ্ণের জন্য অর্থাৎ আমার জন্য কর্ম করতে হবে। তো সেটা মেইন টপিক কর্মযোগ। তারপরে 7 থেকে 12 নম্বর অধ্যায়ে সেখানে প্রিডমিনেন্টলি ভক্তি যোগের কথা বর্ণনা করা হয়েছে। তো সেখানে আমরা দেখেছি ভগবান নিজের শক্তি সম্বন্ধে বলেছেন, বিভিন্ন ধরনের চিৎ শক্তি, অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তি, এবং তারপর উনি ভক্তিযোগের মাহাত্ম্য বর্ণনা করেছেন যে ভক্তিযোগ কেন শ্রেষ্ঠ। সপ্তম অধ্যায়ে আমরা দেখেছি এনার্জি সম্বন্ধে বলেছেন এবং অনেক আরো টপিক আলোচনা করেছেন। শুদ্ধ ভক্তির দ্বারা কিভাবে ভগবানকে লাভ করা যায় অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। 9th চ্যাপ্টারও রাজগুজ্জ যোগে বর্ণনা করা হয়েছে কিভাবে পরমেশ্বর ভগবানের ভক্তি আমরা করব এবং পিওর ভক্তি পত্রম পুষ্পম ফলম তোয়ম শ্লোকে বর্ণনা করা হয়েছে। 10th অধ্যায়ে আমরা দেখেছি পরমেশ্বর ভগবানের বিভূতি সম্পর্কে বলা হয়েছে এবং সেই বিভূতি সেখানে চতুশ্লোকী গীতা রয়েছে 10.8 থেকে 12, যাতে ভগবান নিজের পরমেশ্বরত্ব সম্বন্ধে বলছেন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন জ্ঞান বলেছেন এবং তারপর অর্জুনের সমস্ত সংশয় ক্লিয়ার হয়ে যায় যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। এবং তারপরে আমরা দেখেছি 11th অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ, ভগবান বিশ্বরূপ দর্শন করালেন কিন্তু অর্জুন সেটাতে স্যাটিসফাইড ছিল না, পরে আবার তিনি আগের রূপে ফিরে এলেন। 12তম অধ্যায়ে সেখানে ইম্পার্সনালিস্ট বা নির্বিশেষবাদী এবং ভক্তদের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা আলোচনা করা হয়েছে এবং ভক্তের কি কি কোয়ালিটিস ভগবানের কাছে তাকে প্রিয় করে তোলে সেটা বলা হয়েছে। তো এরপরে এই 13th চ্যাপ্টারে যেখানে ভক্তিযোগ অলরেডি বর্ণনা করা হয়ে গেছে, এখন আমরা যে পোর্শনটাতে ঢুকছি 13 থেকে 18, এই অধ্যায়গুলিতে জ্ঞান যোগের কথা বর্ণনা করা হয়েছে প্রিডমিনেন্টলি। তো বেসিক্যালি
ভক্তি যে সর্বোত্তম সেটা ভগবান অলরেডি বলেছেন। তো এখন অর্জুন জানতে চাই যে ঠিক আছে ভগবানের ভক্তি আমি করব, কিন্তু এই জগৎ কিভাবে কাজ করে, কিভাবে ইন্টারেক্ট করে, হ্যাঁ এই সমস্ত অ্যানালিসিস সম্বন্ধে অর্জুন জানতে চাইছে 13th চ্যাপ্টার। মানে আমি শ্রীকৃষ্ণের ভক্তি করব সেটা সুপ্রিম, কিন্তু আমার যদি কমপ্লিট নলেজ থাকে যে কিভাবে এই সমস্ত জগৎ পরিচালিত হচ্ছে, কিভাবে একটার সঙ্গে আরেকটা ইন্টারাক্ট করছে, তাহলে সেই এনরিচড নলেজ দিয়ে আমি ভগবানকে আরো বেশি সেবা করতে পারবো, এবং সেটা আমার ডিভোশনাল সার্ভিসও হেল্প করবে। অর্থাৎ আমি আরো ভালোভাবে ভগবানের ভক্তি করতে পারবো যদি আমার কমপ্লিট নলেজ থাকে। তো সেই জন্য এই চ্যাপ্টারের শুরুতেই অর্জুন জিজ্ঞেস করছেন 6টি বস্তুর কথা: প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞানম এবং জ্ঞেয়ম। তো এই 6টা টপিক কি সেটা জিজ্ঞেস করলেন, এবং প্রায় এই 13 চ্যাপ্টারের পুরোটাই কৃষ্ণ উত্তর দেবেন, এই 6টা টপিককে এক্সপ্লেন করবেন। প্রথম যে শ্লোক সেখানে জানতে চেয়েছে অর্জুন এই 6টা জিনিসের কথা। তো ভগবান 2 থেকে 7-এ এক্সপ্লেন করছেন ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞানম। 8 থেকে 12-তে জ্ঞানম আরো এক্সপ্লেন করা হয়েছে। 13 থেকে 19-এ জ্ঞেয়ম এক্সপ্লেন করা হচ্ছে। জ্ঞেয়ম কি, এগুলো আমরা দেখবো এই জিনিসগুলো কি। এবং 20 থেকে 26-এ প্রকৃতি, পুরুষ এবং তাদের ইউনিয়ন সেটা এক্সপ্লেন করা হয়েছে। এবং বাকি যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে যে আমি যদি ভিশন অফ আ জ্ঞানী, আমি যদি প্রকৃত সেই জ্ঞান লাভ করি, বিষয়গুলো জানি, তাহলে আমি কিভাবে জগৎকে দেখব সেটা আলোচনা করা হয়েছে। তো শুরু করা যাক আজকে ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। শ্লোক নম্বর 1 এবং 2। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विद। তো অর্জুন জিজ্ঞেস করলেন যে হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত, এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। তো ভগবান প্রথমে এই দ্বিতীয় শ্লোকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কি সেটা এক্সপ্লেন করলেন। ক্ষেত্র মানে হচ্ছে, আমরা জানি নর্মাল ক্ষেত্র মানে হচ্ছে একটা ফিল্ড বা একটা জায়গা বা জমি যেখানে চাষ করা হয়। তো এই শরীরকে কেন ক্ষেত্র বলা হয়? কারণ এই শরীরের মধ্যে আমরা থাকি, এবং শরীরের মধ্যে থেকে আমরা বিভিন্ন কর্ম করি, এবং সেই কর্মের ফল আমাদের পরবর্তী জন্মগুলোতে আমাদেরকে সেই কর্মের ফল ভোগ করতে হয়। তো সেই জন্য আমাদের এই শরীরকে ক্ষেত্র নামে অভিহিত করা হয়, এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই শরীরকে কে জানেন? এই শরীরকে দুজন জানেন, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। আত্মার বৈশিষ্ট্য কি? আত্মা শুধুমাত্র নিজের শরীরের কথাই জানে, কিন্তু নিজের শরীরের সমস্ত ইনফরমেশন জানে না। নিজের শরীরের ব্যাপারে কিছু ইনফরমেশন জানে। যেমন আমরা যদি বলি যে কিভাবে আমরা একটা খাবার খেলাম, সেই খাবার কিভাবে আমাদের ডাইজেস্ট হলো, কিভাবে অ্যাসিমিলেট হলো, কোন কোষ থেকে কোন কোষে গেল, তারপর কোথায় গেল, এগুলো কিন্তু আমরা জানি না। আমরা বায়োলজিক্যাল সায়েন্স পড়ে এই জিনিসগুলো জানতে পারি, একটা ওভারঅল আইডিয়া থাকে, কিন্তু খাবারটা সত্যি যখন আমার শরীরে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে কোথায় যাচ্ছে, তারপরে কোথায় গেল, তারপরে কি হলো। আচ্ছা এখন ব্লাডে আছে, তা আচ্ছা এখন ওটা কিডনিতে ফিল্টার হলো, তারপর ওটা ব্লাডারে এসে স্টোর হলো, এত ইনফরমেশন নেই কিন্তু আমাদের কাছে। তো আমরা জানি ওভারঅল এই শরীরটাতে আমাদের চেতনা রয়েছে। কেউ যদি আমাদের কোনো অঙ্গে আঘাত করে বুঝতে পারি হ্যাঁ এখানে আঘাত লেগেছে, কোনো অংশে আমাদের যদি ব্যথা অনুভব হয় বুঝতে পারি সেখানে ব্যথা হচ্ছে, এবং শরীরের বিভিন্ন জায়গায় শরীরের সুখ দুঃখ বেসিক্যালি এগুলো আমরা জানি, কিন্তু শরীরটা কিভাবে কাজ করছে অত ইনফরমেশন আত্মার কাছে নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে আত্মার ফিচার, যে আত্মা এই শরীরটিকে জানেন, তার নিজের শরীরকে, কিন্তু সেটাও তিনি পূর্ণরূপে জানেন না। কিন্তু আরেকজন ক্ষেত্রজ্ঞ আছে যার নাম হচ্ছে পরমাত্মা, যে হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি আমাদের হৃদয়ে অবস্থিত। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্মৃতির জ্ঞানম অপোহন চ বেदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृत् वेदविदेव च। তো এই পরমাত্মার বৈশিষ্ট্য হচ্ছে তিনি শুধু এই শরীরের ইনফরমেশন জানেন না, সমস্ত শরীরের সমস্ত ইনফরমেশন তিনি জানেন। তো আত্মা হচ্ছে শুধুমাত্র কেবল নিজের শরীরের কিছু ইনফরমেশন জানে,
কিন্তু পরমাত্মা সমস্ত শরীরের সমস্ত ইনফরমেশন জানেন। তাহলে শরীরটা হচ্ছে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা এবং পরমাত্মা। যে আত্মা সে আংশিকভাবে তার নলেজ আছে, কিন্তু পরমাত্মার সমস্ত শরীর সম্পর্কে পূর্ণ নলেজ আছে। তো এই দুটো জিনিস ভগবান বললেন। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম যত্তদ জ্ঞানম মতম মম। তো অ্যাকচুয়ালি আমি এটা অলরেডি আগেই বলে দিয়েছি। ভগবান বলছেন, হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। তো আগের শ্লোকে যে ক্ষেত্রজ্ঞের কথা বলা হয়েছে সে অ্যাকচুয়ালি সোল বা আত্মা। এই শ্লোকে যে ক্ষেত্রজ্ঞের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পরমাত্মা, যেখানে ভগবান বলছেন আমি আমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। আর যে যাকে ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে আগের শ্লোকে, সে হচ্ছে শুধুমাত্র একটি ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, নিজের দেহের কথা জানে। কিন্তু আমি পরমাত্মা সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ সবার দেহের সমস্ত ইনফরমেশন আমি জানি। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে বলা হচ্ছে যে জন্মাদ্যস্য যতন বাহ্য ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। পরমেশ্বর ভগবান ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ, অর্থাৎ ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি এই সমস্ত সৃষ্টির সমস্ত ইনফরমেশন তার কাছে আছে, সমস্ত কিছু সম্বন্ধে তিনি অবগত। এখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের কথা বলা হয়েছে। তৎক্ষেত্রম যচ্চ যাদৃক্ যদ্বিকারী যতশ্চ যৎ সচোজোজ্জৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ কর। তো বলছে আমি এবারে এদের সম্বন্ধে ডিটেলসে বলবো, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। শর্টে বলে দিয়েছেন যে ক্ষেত্র মানে হচ্ছে দেহ, ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে এই দেহকে যিনি জানেন, অর্থাৎ একটা ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা আর একটা ক্ষেত্রজ্ঞ হচ্ছে পরমাত্মা। ঋষিভির বহুধা গীতম ছন্দোভির্বিবিধৈ পৃথক, ব্রহ্মশুদ্ধ পদেশ্চৈব হেতুমদ্ভির বিনিশ্চিতৈ। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তো ভগবান বলছেন আমি এগুলো যা বলছি অলরেডি সেগুলো বেদান্তে বলা আছে, কারণ বেদ বা বেদান্ত ভগবানের থেকেই এসেছেন। তো ভগবান নিজের মুখে গীতা বলছেন, সুতরাং সেটা ইকুইভ্যালেন্ট টু বেদান্ত। महाभूतान्नहङ्कारो बुद्धिरव्यक्तमेव च, इन्द्रियाणि दशैकं च पञ्चचेन्द्रियगोचर, इच्छद्वेषसुखं दुःखं संहतश्चेतना धृति, एतत् क्षेत्रं समासेन सविकारमुदाहृतम्। অর্থাৎ পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয়, মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ, চেতনা এবং ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। তো ক্ষেত্রের বিভিন্ন বিকার সেগুলো বর্ণনা করা হয়েছে। যে ক্ষেত্র অর্থাৎ আমাদের যে দেহ, সেটা বেসিক্যালি কি উপাদান দিয়ে গঠিত? পঞ্চমহাভূত, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম। মন, বুদ্ধি, অহংকার, 10 ইন্দ্রিয়। অব্যক্ত মানে হচ্ছে প্রধান, অর্থাৎ জড়জগৎ যখন সৃষ্টি হচ্ছে, সৃষ্টির পূর্বে যে প্রকৃতির 3 গুণ সেগুলো ব্যালেন্স ছিল, এবং এই জড় সৃষ্টি যখন হয়নি তখন জাস্ট এটা আনম্যানিফেস্টেড অবস্থায়, অব্যক্ত অবস্থায় ছিল এই জড় সৃষ্টি। সৃষ্টির পূর্বে জাস্ট সৃষ্টি যখন শুরু হচ্ছে, আমরা জানি যে জড়জগৎ এটা পিরিয়ডিক্যালি সৃষ্টি হয়, পিরিয়ডিক্যালি ধ্বংস হয়। অর্থাৎ মহাবিষ্ণু দেহ থেকে যখন সৃষ্টি হচ্ছে সেই মোমেন্টে প্রথমে এটা আনম্যানিফেস্টেড থাকে, অব্যক্ত, তারপরে এটা বিভিন্ন ভাবে ব্যক্ত হয়, ইউনিভার্সেস ক্রিয়েট হয়, গর্ভদ গোসাই বিষ্ণু প্রবেশ করে, তার থেকে ব্রহ্মা সৃষ্টি হয়, ব্রহ্মা সেই সমস্ত কিছুকে সৃষ্টি করে। কিন্তু একদম শুরুতে সৃষ্টি এটা অব্যক্ত ছিল, সেটাকে বলা হয় অব্যক্ত বা প্রধান। ইন্দ্রিয়ের 5টি বিষয় মানে হচ্ছে এটাকে বলা হয় সেন্স অবজেক্ট বা তন্মাত্র। এটা হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ইন্দ্রিয়ের বিষয়। ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত, পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ, চেতনা, ধৃতি, এই সমস্ত কিছু হয়। এইগুলো ইনগ্রিডিয়েন্টস এর কথাও বলা হয়েছে। এবং এই যে ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, এগুলো হচ্ছে ইন্টারাকশন। আমাদের এই দেহটা কি কি উপাদান দিয়ে গঠিত সেটার কথাও বলা হয়েছে। এবং এই দেহ দিয়ে আমরা এই জড়জগতে বিভিন্ন কাজ করার চেষ্টা করি, এই জড়জগতের সাথে ইন্টারাক্ট করি আমরা, এবং সেই ইন্টারাকশনের ফলে কি উৎপন্ন হয়? সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, সংঘাত। তো এগুলো হচ্ছে সমস্ত বিকার ক্ষেত্রের। অর্থাৎ আমরা যে দেহে আছি, সেই দেহটা কি কি উপাদান দিয়ে গঠিত, এবং এই দেহের
মধ্যে থেকে আমরা কি কি ইন্টারাকশন করি এই জড়জগতের সঙ্গে সেটা বর্ণনা করা হলো। তো বেসিক্যালি 2 থেকে 7 নম্বর শ্লোকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কথা বর্ণনা করা হয়েছে, এবং এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেটাই হচ্ছে প্রকৃত রূপে জ্ঞানম। ওকে, এরপরে জ্ঞানম সেটা আরো ইলাবোরেটলি এক্সপ্লেন করা হচ্ছে 8 থেকে 12 নম্বর শ্লোকে। 8 থেকে 12 নম্বর শ্লোকে এই 4টি শ্লোকে কিছু গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে, কিছু দিব্য গুণাবলী। সেগুলি কি কি? अमानित्यं मदं वित्तम् अहिंसा शान्तिरार्जवम् आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रह इन्द्रियार्थेषु वैराग्यम् अनहङ्कार एव च जन्ममृत्यु जरा व्याधि दुःखदोषानुदर्शनम् असक्तिरनभिष्वङ्ग पुत्रदार गृहदिषु नित्यं च समचित्तत्वम् अनिष्ट अनिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी विविक्तदेशसेवित्य मरतिर्जनसंसदि अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् एतज्ज्ञानमिति प्रोक्तं ज्ञानं যদো তন্যথা। তো এখানে 20টা কোয়ালিটিজের কথা বর্ণনা করা হয়েছে, 20টি বিশেষ গুণের কথা বর্ণনা করা হয়েছে। মানিত্য অর্থাৎ মান শূন্যতা, দম্ভ শূন্যতা অর্থাৎ অহংকার শূন্য, অহিংসা সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ স্থৈর্য আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এবং এর বিপরীত যা কিছু সবই হচ্ছে অজ্ঞান। তো এখানে 20টি বিশেষ কোয়ালিটির কথা বর্ণনা করা হয়েছে। তো এই যে 20টি বিশেষ কোয়ালিটি, এইটাই হচ্ছে জ্ঞান, পরমেশ্বর ভগবান বলছেন। অর্থাৎ আমি যাই স্পিরিচুয়াল আধ্যাত্মিক অভ্যাস করছি, তার ফলে যদি এই কোয়ালিটিগুলো আমার মধ্যে ডেভেলপ হচ্ছে, তার মানে বুঝতে হবে আমি জ্ঞানের পথে আছি। আর যদি দেখা যায় যে আমি এমন কিছু করছি যাতে এর বিপরীত কোয়ালিটি আমার মধ্যে আসছে, তার মানে আমি অজ্ঞানের পথে আছি। তো এইটাই হচ্ছে জ্ঞানম। তো আগেই উনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি এক্সপ্লেন করেছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ কি, এবং এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান অর্থাৎ আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে জানা, সেটাই হচ্ছে জ্ঞানম। এবং 8 থেকে 12 নম্বর শ্লোকে এই 20টি কোয়ালিটিস এর মাধ্যমে তিনি জ্ঞানের আরেকটা ডেফিনেশন দিয়েছেন যে জ্ঞান কি। এই 20টি কোয়ালিটি যদি আমাদের মধ্যে ডেভেলপ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে জ্ঞান, আমরা জ্ঞানের পথে আছি। আর যদি দেখা যাচ্ছে এর বিপরীত কিছু আমরা ডেভেলপ হচ্ছে, তার মানে বুঝতে হবে আমরা অজ্ঞানতাতে আছি। তো এই 20টি যে কোয়ালিটি, সেগুলোর মধ্যে একটি কোয়ালিটি হচ্ছে মানে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমার প্রতি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তি। যদি আমরা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযোগ পরায়ণ হই, তাহলে বাকি সমস্ত কোয়ালিটি অটোমেটিক্যালি ম্যানিফেস্টেড হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন 5th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতমে, যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বের গুণৈস্তত্র সমাসতে সুরা হরাও অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেনা সতি ধাবতো বাই। অর্থাৎ আমাদের যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযোগ আমরা অনুশীলন করি, তাহলে অটোমেটিক্যালি বাকি সমস্ত কোয়ালিটি আমরা লাভ করতে পারবো। তো এখানে শিল প্রভুপাদ এক্সপ্লেন করেছেন সমস্ত কিছু, সব কোয়ালিটি গুলি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। জুমের স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, তাই। ওকে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পেলাম যে 20টি কোয়ালিটির কথা বর্ণনা করা হয়েছে এই শ্লোকে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 8 to 12, 8 থেকে 12 নম্বর শ্লোকে। ঠিক আছে, তো এই 20টি কোয়ালিটি যদি আমরা ডেভেলপ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে জ্ঞান। আর এগুলোর বিপরীত যা কিছু সেটাই হচ্ছে অজ্ঞান। তাহলে এখন অর্জুনের যে 6টা কোয়েশ্চেন করেছিলেন, মানে 6টি টপিক জানতে চেয়েছিলেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞানম জ্ঞেয়ম এবং প্রকৃতি পুরুষ,
তার মধ্যে তিনটে টপিক আলোচনা করা হয়ে গেছে। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র হচ্ছে দেহ, এবং ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে দেহকে যিনি জানেন, অর্থাৎ আত্মা এবং পরমাত্মা। এবং জ্ঞানম, জ্ঞানম মানে হচ্ছে এই আত্মা এবং পরমাত্মা সম্পর্কে জানা। এবং জ্ঞানমের আরেকটা ডেফিনেশন হচ্ছে এই 20টি কোয়ালিটিস যদি আমরা ডেভেলপ করি তাহলে সেটা হচ্ছে জ্ঞানম, আর এর বিপরীত যা কিছু সেটা হচ্ছে অজ্ঞান। তো এরপর জ্ঞেয়মকে এক্সপ্লেন করা হয়েছে। জ্ঞেয়ম জিনিসটি কি? জ্ঞেয়ম যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্য অমৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম ন সত্য ন সদ উচ্যতে। তো এখানে বলা হচ্ছে আমি এখন জ্ঞাতব্য বিষয় বা জ্ঞেয়ম, জ্ঞেয়ম মানে হচ্ছে যে কি বিষয়ে আমাদের জানা উচিত সেটাকে বলা হচ্ছে জ্ঞেয়ম। যা জেনে আমরা অমৃতত্ব লাভ করতে পারি, অর্থাৎ আমরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেতে পারি বা লিবারেটেড হতে পারি। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, এবং তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য কারণের অতীত। তো এখানে বলা হচ্ছে একটা যেটা ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনাদি মত পরম ব্রহ্ম। মত পরম মানে হচ্ছে আমার আশ্রিত। তো ব্রহ্ম কথাটার দুটো মিনিং হতে পারে, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা সে হচ্ছে ব্রহ্ম, কারণ জীবাত্মা অরিজিনালি সচ্চিদানন্দ, এবং জীবাত্মা অনাদি অনন্ত কাল ধরে রয়েছে, তার কোনো কখনো বিনাশ হয় না। আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখেছি যে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তি আপো না শোষয়তি মারুত। অর্থাৎ জীবাত্মাকে কখনো ধ্বংস করা যায় না, তাকে কখনো সৃষ্টি করা যায় না। কৃষ্ণ আরো বলেছেন না তু এবা হাম জাতু নাশম না তুমি নেমে জনাধিপ ন চৈব ন ভবিষ্যামা সর্বে বয়ম অতঃ পরম। অর্থাৎ এই জীবাত্মা অনাদি অনন্ত কাল ধরে রয়েছে। তো ব্রহ্ম মানে হচ্ছে পরমেশ্বর ভগবানকে বোঝাতে পারে, আবার জীবাত্মাকেও বোঝাতে পারে। কিন্তু এখানে যে মত পরম কথাটি ইউজ করা হয়েছে তার মাধ্যমে বুঝতে হবে যে এখানে ব্রহ্ম মানে হচ্ছে জীবাত্মা, মত পরম মানে ভগবানের আশ্রিত, অর্থাৎ পরমেশ্বর ভগবান দ্বারা আশ্রিত যে ব্রহ্ম, সেটার অর্থ হচ্ছে জীবাত্মা। তো জ্ঞেয়ম কি? এই জীবাত্মা সম্পর্কে জানা, অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন, আমি কে সেটা জানা। আমি হচ্ছে জীবাত্মা, এবং আমি যে জীবাত্মা সেই সম্পর্কে জানা, যে আমি দেহ নই, আত্মা, এবং আমি হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই যে জানাটা, এটাকে বলা হচ্ছে নিজেকে জানা বা মতপর ব্রহ্মকে জানা। তো এইটা হচ্ছে জ্ঞেয়ম। জ্ঞেয়ম মানে হচ্ছে সেলফ রিয়েলাইজেশন, আমি কে সেটা জানা। ওকে, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য এবং কারণের অতীত। এই জিনিসটা এক্সপ্লেন করা হবে পরে, কার্য কারণের অতীত মানে কি। তো জ্ঞেয়মও দুটো আছে, আমরা আলোচনা করেছি ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি। ক্ষেত্রজ্ঞ দুজন আছে দেহের মধ্যে, একটা হচ্ছে আত্মা, একটা পরমাত্মা। জ্ঞানম মানে হচ্ছে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানা। জ্ঞেয়ম মানে হচ্ছে যে কার সম্পর্কে আমি জানবো, তার উত্তর হচ্ছে আত্মা এবং পরমাত্মা। তো এই 13 নম্বর শ্লোকে আত্মার কথা আলোচনা করা হলো। দ্বিতীয় একজন জ্ঞেয়ম রয়েছে, সে হচ্ছে পরমাত্মা, তার কথা এক্সপ্লেন করা হচ্ছে এখন। সর্বতোপানিপাদম তৎ সর্বতোক্ষে শিরোমুখম সর্বতো শ্রুতিমল্লোকে সমমাবিত্য তিষ্ঠতি। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সবকিছুকে পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। তো 13 নম্বর শ্লোকে আলোচনা করা হলো জ্ঞেয়ম কি। জ্ঞেয়ম হচ্ছে জীবাত্মাকে জানা, এবং 14 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে পরমাত্মাকেও। পরমাত্মা হচ্ছে একটা জ্ঞাতব্য বিষয়। জ্ঞেয় কথাটার মানে হচ্ছে জ্ঞাতব্য বিষয়। তো জ্ঞাতব্য বিষয় হচ্ছে দুটি, একটি হচ্ছে আত্মা, একটি হচ্ছে পরমাত্মা। তো জ্ঞাতব্য বিষয় যে আত্মা সেটা আলোচনা করা হয়েছে 13 নম্বর শ্লোকে, এবং 14 নম্বর শ্লোকে এখানে পরমাত্মার কথা আলোচনা করা হচ্ছে। সেই পরমাত্মার বৈশিষ্ট্য কি কি? তার হস্ত, পদ, চক্ষু, মস্তক এবং মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, অর্থাৎ সব জায়গাতে তিনি আছেন। আমরা জানি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে পরমেশ্বর ভগবান প্রত্যেকটি অনুপরমাণুতে আছেন, প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। তো উনি তার পার্সোনাল ফর্মে রয়েছেন। তাহলে উনি যখন আছেন, ওনার হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ, তো এগুলোও সব জায়গাতে আছে, এবং সর্বত্রই কর্ণযুক্ত। আমরা যাই বলি, যেখানেই বলি, তিনি সব জায়গা থেকে শ্রবণ করতে পারেন। তার চক্ষু সর্বত্র রয়েছে, তিনি সবকিছু দেখতে পারেন। আমরা যত লুকিয়ে কোনো কাজ করার চেষ্টা করি, পরমাত্মাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। এবং তার হস্ত, পদ সব জায়গায় রয়েছে, অর্থাৎ তিনি সব জায়গাতে কার্য করতে পারেন। এমন কোনো জায়গা নেই যেটা তার জুরিসডিকশনের বাইরে। জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। তো এই শ্লোকে পরমাত্মার কথা আলোচনা করা হয়েছে। তাহলে জ্ঞাতব্য বিষয় বা জ্ঞেয় হচ্ছে দুটি, একটি হচ্ছে জীবাত্মা এবং একটি হচ্ছে পরমাত্মা। তো সেই পরমাত্মা সম্পর্কে আরো বলা হচ্ছে সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম
আসক্তম সর্বভৃচ্চৈব নির্গুণম গুণভোক্তৃ চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবু তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। তো সেই পরমাত্মা সম্পর্কে বলা হচ্ছে তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, অর্থাৎ তার জড় ইন্দ্রিয় নেই, তার সমস্ত ইন্দ্রিয় হচ্ছে চিন্ময়। তিনি হচ্ছেন সকলের পালক, তবু তিনি সম্পূর্ণ অনাসক্ত। এই জড়জগতের প্রতি তার কোনো আসক্তি নেই। তিনি জড়জগতের 3 গুণের অতীত, তবুও তিনি হচ্ছেন সমস্ত গুণের ঈশ্বর। এবং তিনি এই 3 গুণকে কন্ট্রোল করেন, কিন্তু 3 গুণ কখনো সেই পরমেশ্বর ভগবানকে বন্ধন করতে পারে না। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মতত্ত্ববিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে এবং বাইরে বর্তমান। ভেতরে পরমাত্মা রূপে রয়েছেন এবং বাইরে তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রতিটি অণু পরমাণুর মধ্যে রয়েছে। তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, তবুও তিনি সকলের নিকটে অবস্থিত। তো তিনি বহু দূরে অবস্থিত, অর্থাৎ তিনি গোলক বৃন্দাবনে রয়েছেন, আবার তিনি অত্যন্ত নিকটে রয়েছেন, অর্থাৎ আমাদের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে রয়েছেন। তো সেটাই বলা হচ্ছে যে যদিও তিনি বহু দূরে আছেন, তিনি নিকটে আছেন এবং অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে আমরা কখনোই তাকে বুঝতে পারবো না। তিনি হচ্ছে জড় ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, অবিজ্ঞেয়। তো সেই পরমাত্মা হচ্ছে একটি জ্ঞাতব্য বিষয়। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতভর্তি চ তদ্জ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলে জানবে। তো পরমাত্মার আরো বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হচ্ছে। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রয়েছেন, তো এটা দিয়ে কেউ চিন্তা করতে পারে তাহলে ভগবান একটা পরমাত্মা ছিলেন, তিনি বিভক্ত হয়ে গেলেন, ভঙ্গ হয়ে বিভিন্ন জীবের দেহে তিনি অবস্থান করেছেন, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। সাধারণ জীব আত্মাকেই কখনো কাটা যায় না, নৈনাম ছিন্দন্তি শস্ত্রাণি। আর পরমাত্মাকে তিনি বিভক্ত হয়ে সবার দেহে আছেন, এটা কখনোই নয়। ভগবান যদিও সবার হৃদয়ে রয়েছেন, তবুও তিনি কমপ্লিট। ঈশোপনিষদে যে আবাহন মন্ত্র, সেখানে বলা হচ্ছে ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান এমন একটি লেভেলে বিরাজ করেন যেখানে জড়জগতের কিছু নিয়ম খাটে না। জড়জগতের নিয়ম কি? 1 - 1 = 0। 1 থেকে 1 যদি বাদ দিই 0 হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লেভেলে ম্যাথমেটিক্সের ইকুয়েশন চেঞ্জ হয়ে যায়। 1 - 1 = 1 পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে। ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। 1 থেকে আমি যদি 1 বিয়োগ করি, তবু 1ই পড়ে থাকবে, পূর্ণম এবা অবশিষ্যতে। পূর্ণস্য পূর্ণমাদায় 1 থেকে যদি 1 সাবট্রাক্ট করা হয়, তাহলে পূর্ণম এবা অবশিষ্যতে, সেই 1ই পড়ে থাকবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান যদিও এক্সপান্ড করেছেন বা তিনি বিস্তার করেছেন, সকলের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, তিনি কখনো বিভক্ত হন না। তিনি অরিজিনাল ফর্মে কমপ্লিট এবং তিনি হচ্ছেন সংহারকর্তা, সৃষ্টিকর্তা। তো মায়াবাদীদের এক্সপ্লেনেশন এরকম ভাবে তারা এটা ব্যাখ্যা করার চেষ্টা করে যে অরিজিনাল যে ব্রহ্ম, সে বিভক্ত হয়ে সকলের হৃদয়ে আছে। তো আমরা যখন লিবারেটেড হয়ে যাব, আমরা সেই ব্রহ্মের সাথে মার্জ করে যাব। তো এটা হচ্ছে মায়াবাদী ফিলোসফি, এটা ভুল। ज्योतिषामपि तज्ज्योतिष तमस परमुच्यते জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ববিষ্ঠিতম। যিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তো সেই পরমাত্মা সম্পর্কে আরো ইনফরমেশন দেওয়া হচ্ছে। সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, অর্থাৎ জ্যোতিষ করা তার কাছ থেকে আলো পাচ্ছে। আমরা অলরেডি সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায় ভগবানের বিভূতি দেখেছি। তো ভগবান বলেছেন সমস্ত যে জিনিস রয়েছে তার মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা হচ্ছে আমি, এবং তার যে এসেন্স সেটা হচ্ছে আমি। রসোহাম আপসু কোয়ান্তেয়া প্রভাসমি শশী সূর্য
प्रणवा सर्ववेदेषु शब्दख्ये पौरुषं निषु पुण्यगन्ध पृथिव्यांश्च तेजश्चस्मि विभावशो जीवनं सर्वभूतेषु तपश्चस्मि तपस्विषु बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातन बुद्धिर्बुद्धिमतामस्मि तेज तेजस्विनामहं बलं बलवतां चाहं कामराग विवर्जिता धर्मा विरुद्ध भूतेषु कामोऽस्मि भरतर्षभ जे चैव सत्त्विका भावा राजसस्तमश्चे मत एवेति तन्विद्धि नत्वहं तेषु ते मयि। তো আমরা এরকম বিভিন্ন ভগবানের বিভূতির কথা অলরেডি প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে দেখেছি। ভগবান বলছেন আমি হচ্ছি জলের রস, বেদের মধ্যে আমি হচ্ছি ওঙ্কার, আমি হচ্ছি পৃথিবীর গন্ধ, বুদ্ধিমানের বুদ্ধি হচ্ছে আমি, বলবানের বল হচ্ছে আমি, সমস্ত জ্যোতিষ্কের জ্যোতি হচ্ছে আমি, সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ যেটা সেটা হচ্ছে আমি, এবং আমার প্রভাবে এই সমস্ত কিছু ক্রিয়াশীল। সূর্য চন্দ্রের কাছ থেকে আলো পাচ্ছি, তার কারণ পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান তাদেরকে সাপ্লাই করেছেন বলেই আমরা তার কাছ থেকে এই জিনিসগুলো পাচ্ছি। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে সমস্ত কিছুর তিনি হচ্ছেন এসেন্স এবং সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ। জড়জগতের অন্ধকারের ঊর্ধ্বে তিনি, তিনি জড়জগতের মধ্যে নয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, তিনি জ্ঞানগম্য। তিনি জ্ঞান কিভাবে? তিনি হচ্ছেন নলেজ পার্সনিফাইড। তিনি ভগবদ গীতার জ্ঞান দিচ্ছেন এবং ভগবানই হচ্ছে নলেজ পার্সনিফাইড। ভগবানকে জানা মানেই যদ বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতুম ভবতি। আমরা যদি ভগবানকে জেনে নিই তাহলে সমস্ত কিছু জানা হয়ে যায়। তাহলে তিনি হচ্ছেন জ্ঞান। জ্ঞানম তেহম স বিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ যত গত্বা নেহ ভূয়ান্নাদ জ্ঞাত্বাবম অবশিষ্যতে। 7.2 ভগবদ গীতা ভগবান বলছেন এই ভগবদ গীতার জ্ঞান যদি তুমি জেনে নাও, অর্থাৎ আমাকে যদি তুমি জেনে নাও, যত জ্ঞাত্বা নেয় ভূয়ান্নাদ জ্ঞাত্বাবম অবশিষ্যতে, আর কিছু অবশিষ্ট থাকবে না তোমার জানার, তুমি যদি আমাকে জেনে নিতে পারো। তাহলে ভগবানই হচ্ছে জ্ঞান, তিনি হচ্ছেন জ্ঞেয়। অর্থাৎ আমরা এই যে শাস্ত্র পাঠ করছি, জপ করছি, সমস্ত কিছু ডিভোশনাল সার্ভিস, তার উদ্দেশ্য হচ্ছেন তিনি, ভগবানকে জানা। তিনি হচ্ছেন জ্ঞান, তিনি হচ্ছে জ্ঞাতব্য বিষয় অর্থাৎ জ্ঞেয়, এবং তিনি জ্ঞানগম্য। অর্থাৎ আমাদের সমস্ত সাধনার পরে আমরা সেই ভগবানের ধামেই যাব। ভগবান আর ভগবানের ধাম হচ্ছে নন ডিফারেন্ট। তো আমাদের গতিও হচ্ছেন তিনি, পরম গতি। তো সেই জন্য তিনি হচ্ছেন জ্ঞান, তিনি হচ্ছেন জ্ঞেয়, তিনি হচ্ছেন জ্ঞানগম্য, এবং তিনি সকলের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। তো এখন কি আলোচনা করা হচ্ছে? এখন জ্ঞেয়ম, সেটা আলোচনা করা হচ্ছে, অর্থাৎ জ্ঞাতব্য বিষয় কি। তো প্রথম জ্ঞাতব্য বিষয় হচ্ছে জীবাত্মা, সেটা আলোচনা করা হচ্ছে 13 নম্বর শ্লোকে। তারপরে দ্বিতীয় জ্ঞাতব্য বিষয়ে পরমাত্মা ডেসক্রিপশন চলছে এখনো পর্যন্ত। इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समाशत मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते। এইভাবেই ক্ষেত্র, জ্ঞান, জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। তো ক্ষেত্রের সাথে অলরেডি ক্ষেত্রজ্ঞকেও এক্সপ্লেন করে দিয়েছেন পরমেশ্বর ভগবান। তো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ একসাথে বলছে, সেটাকে ক্ষেত্র। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান আলোচনা করা হয়েছে। জ্ঞান কি সেটা আলোচনা করা হয়েছে। আমি আবার সামারাইজ করে দিচ্ছি। জ্ঞান মানে হচ্ছে আত্মা এবং পরমাত্মাকে জানা, এবং জ্ঞানের আরেকটি ডেফিনেশন হচ্ছে যে 20টি কোয়ালিটিস বর্ণনা করা হয়েছে। এই 20টি কোয়ালিটিস যদি আমাদের মধ্যে ডেভেলপ করে তাহলে আমরা জ্ঞানের পথে আছি, এবং এর বিপরীত যা কিছু কোয়ালিটি সেটাই হচ্ছে অজ্ঞান। তাহলে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ আলোচনা হয়েছে, জ্ঞান আলোচনা করা হয়েছে। জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞাতব্য বিষয়, জানবার বিষয় কি কি? দুটি, একটি হচ্ছে আত্মা, একটি হচ্ছে পরমাত্মা। আত্মা অর্থাৎ জীবাত্মার কথা এক্সপ্লেন করা হয়েছে, এবং পরমাত্মার কথা ডিটেলস এক্সপ্লেন করা হলো। সেই পরমাত্মার বিভিন্ন কোয়ালিটিস এক্সপ্লেন করা হলো। এরপরে আর কি কি বাকি থাকলো? সুতরাং 4টে টপিক আলোচনা হয়ে গেছে। অর্জুনের কোয়েশ্চেন ছিল ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞানম, জ্ঞেয়ম, প্রকৃতি, পুরুষ। তার মধ্যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ হয়ে গেছে, জ্ঞানম জ্ঞেয়ম হয়ে গেছে, বাকি আছে প্রকৃতি এবং পুরুষ। সেটা 20 নম্বর শ্লোক থেকে আলোচনা হচ্ছে। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্যনাদি উভাবপি বিকারংশ্চ গুণংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি এবং পুরুষ উভয় অনাদি বলে জানবে, তাদের বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। তো এখানে প্রকৃতি এবং পুরুষ কি, এই ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো বেসিক্যালি পুরুষ মানে হচ্ছে এনজয়ার, এবং প্রকৃতি মানে হচ্ছে এনজয়েড। পুরুষ মানে এনজয়ার বা ভোক্তা, যিনি ভোগ করেন, আর প্রকৃতি মানে হচ্ছে যাকে ভোগ করা হয়। তা অ্যাকচুয়াল অর্থে পুরুষ মানে হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান। পুরুষ একমাত্র একজনই, পরম পুরুষ পরমেশ্বর ভগবান, বাকি সবকিছু হচ্ছে প্রকৃতি।
এই যে জড়া প্রকৃতি, এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। শক্তিকে আরেকটা নাম হচ্ছে প্রকৃতি। ভগবানের শক্তিকেই বলা হয় প্রকৃতি। অর্থাৎ পুরুষ হচ্ছে ভগবান এবং প্রকৃতি হচ্ছে ভগবানের শক্তি। তাহলে এই যে জড়া প্রকৃতি আমরা দেখছি জড় জগতে, এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। আর জীব আত্মা অর্থাৎ লিভিং এন্টিটিস, আমরা হচ্ছি ভগবানের শক্তি, আমরা তটস্থ শক্তি। তাহলে আমরাও প্রকৃতি। পুরুষ একজনই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বাকি সমস্ত কিছু হচ্ছে প্রকৃতি। ঠিক আছে? তো তিনটে বিষয় আছে, আমাদেরকে এই তিনটে বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে ঈশ্বর, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে প্রকৃতি। ঈশ্বর মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, জীব মানে হচ্ছে আমরা, আর প্রকৃতি মানে হচ্ছে জড়া প্রকৃতি। এই জড়া প্রকৃতিতে এসেছি আমরা, এই জড়া প্রকৃতিকে ভোগ করার চেষ্টা করছি, ভগবানের বহিরঙ্গা শক্তি। কিন্তু আমরা যদি ঠিকভাবে আলোচনা করি তাহলে বুঝতে পারবো, অ্যানালিসিস করলে, যে ঈশ্বর হচ্ছেন পুরুষ এবং জড়া প্রকৃতিও প্রকৃতি, আর জীবাত্মাও হচ্ছে প্রকৃতি। জড়া প্রকৃতি হচ্ছে বহিরঙ্গা শক্তি, আর জীবাত্মা হচ্ছে তটস্থ শক্তি। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র পুরুষ, জড়া প্রকৃতিও হচ্ছে প্রকৃতি, এবং জীবাত্মা হচ্ছে প্রকৃতি, কারণ জীবাত্মা হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, মাঝে মধ্যে জীবাত্মাকেও পুরুষ বলা হয়। জীবাত্মা যদিও পরমেশ্বর ভগবানের তটস্থ শক্তি, তবুও এই জীবাত্মাকে মাঝে মধ্যে পুরুষ বলে ডাকা হয়। কেন? কারণ জীবাত্মার মধ্যে পুরুষ মেন্টালিটি রয়েছে। অর্থাৎ যদিও সে ভগবানের শক্তি এবং সে হচ্ছে প্রকৃতি, তার উচিত ভগবানের সেবা করা, ভগবানের দ্বারা এনজয়েড হওয়া উচিত। কিন্তু সেই জীবাত্মা মনে করে যে আমি হচ্ছি জড়া প্রকৃতিকে ভোগ করার ভোক্তা, আমি হচ্ছি পুরুষ। এরকম একটা পুরুষ অভিমান রয়েছে জীবাত্মার। যদিও সে প্রকৃতি, তার একটা পুরুষ অভিমান রয়েছে। তো এই কারণে মাঝে মধ্যে জীবাত্মাকে পুরুষ বলে অভিহিত করা হয়। তো বেসিক্যালি আমি সামারাইজ করছি এই জিনিসটাকে, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অ্যাকচুয়াল পুরুষ। জড়া প্রকৃতি বা মেটেরিয়াল নেচার, সেটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, এটা প্রকৃতির মধ্যে পড়ে। জীবাত্মা হচ্ছে ভগবানের তটস্থ শক্তি, এটাও প্রকৃতির মধ্যে পড়ে। কিন্তু জীবাত্মা, তার মধ্যে একটা পুরুষ অভিমান রয়েছে, অর্থাৎ সে ভোগ করতে চায়, ভোগ বাসনা রয়েছে। সেই কারণে যদিও সে প্রকৃতি, কিন্তু তার পুরুষ অভিমান থাকার কারণে মাঝে মধ্যে তাকে পুরুষ নামে অভিহিত করা হয়। রাইট? তাহলে প্রকৃতি মানে হচ্ছে জড়া প্রকৃতি, আর পুরুষ হচ্ছে দুজন, একজন হচ্ছে জীবাত্মা, একজন হচ্ছে পরমাত্মা। তো জীবাত্মা হচ্ছে ফেক পুরুষ, আর পরমেশ্বর ভগবান হচ্ছে অরিজিনাল বা অ্যাকচুয়াল পুরুষ। ক্লিয়ার? তো প্রকৃতি মানে জড়া প্রকৃতি, পুরুষ দুজন রয়েছে, একজন জীবাত্মা যিনি হচ্ছেন ফেক পুরুষ বা যিনি অ্যাকচুয়ালি প্রকৃতি কিন্তু পুরুষ অভিমানের জন্য তাকে পুরুষ বলে ডাকা হয়, আর একজন হচ্ছে পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন অ্যাকচুয়াল পুরুষ। তো এই জিনিসটা আমি পুরো সামারাইজ করে দিলাম, সেটাই ডিটেলসে বর্ণনা করা হবে নেক্সট শ্লোকগুলোতে। ওকে। कार्य कारण कर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुष सुख दुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু, যে জীবের সুখ দুঃখ, এই সমস্ত কিছু যে কার্য করছে, আমরা এই জড়জগতে এসেছি, আমরা সুখ দুঃখ লাভ করছি এবং আমরা বিভিন্ন কার্য করে যাচ্ছি। তো এই কার্যগুলো কিভাবে করা হচ্ছে? জীব হচ্ছে এটার হেতু, কারণ জীব ইচ্ছা করে বলেই কার্যটা হয়। আর প্রকৃতি হচ্ছে হেতু, তার কারণ প্রকৃতির মাধ্যমে এটা করা হয়। এই জড়জগতে আমরা যখনই কোনো কাজ করি, সাপোজ আমি কিছু একটা করতে চাই, জীব কিছুই করতে পারে না, জীব হচ্ছে পঙ্গুর মতো, আমাদের কিছু ক্ষমতাই নেই, আমরা কিছুই করতে পারবো না। এই জড়জগতে এসেছি আমরা আনন্দ উপভোগ করার জন্য, যদি আমরা আনন্দ পাই না, উপভোগ করার জন্য এসেছি, কিন্তু ভোগটাও আমরা করতে পারবো না স্বতন্ত্রভাবে। আমরা ভোগ করতে গেলে কি করি? আমরা একটি বাসনা করি যে আমি এই কাজটি করতে চাই। তখন পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সেটিকে স্যাংশন করেন যে ঠিক আছে, এই আত্মা এটা করতে চায়, আমি অনুমতি দিলাম যে হ্যাঁ এই করতে পারে। এবং জড় প্রকৃতিকে তখন পরমেশ্বর ভগবান নির্দেশ দেন যে এই আত্মা এই কাজটি করতে চাই, তুমি সেটির ব্যবস্থা করো। আমরা যদি সিম্পল একটা হাতও উপরে উঠাতে চাই, সেটাও আমরা নিজেরা করতে পারবো না,
আমি শুধু ইচ্ছা করতে পারি যে আমি হাতটি ওঠাতে চাই, কিন্তু আমরা এই হাতটা ওঠাতে পারবো না। আমি ইচ্ছা করতে পারি, আমি ইচ্ছা করলাম, পরমেশ্বর ভগবান আমার হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, তিনি স্যাংশন করলেন যে ঠিক আছে এই হাত উঠাতে চাই, একে হাত উঠাতে দেওয়া হোক। এবং উনি জড়া প্রকৃতিকে নির্দেশ দিলেন এই জীবাত্মা তার হাতকে ওঠাতে চায়, তুমি ব্যবস্থা করো। আমাদের যে দেহটা রয়েছে, আমরা মনে করছি বা খুব সুন্দর, আমার যখন চাইছি আমি অঙ্গ সঞ্চালন করছি, এই দেহ দিয়ে আমি কাজ করছি, কিন্তু এই কনসেপ্টটা ভুল। আমাদের এই দেহের উপর কোনো কন্ট্রোল নেই, আমাদের এই দেহের উপর কোনো কন্ট্রোল নেই। এই দেহটা হচ্ছে জড়া প্রকৃতির প্রপার্টি। কিছুদিন আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে, কিছুদিন পরে এই বডি থেকে আমাদেরকে বের করে দেওয়া হবে, এই বডির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি। কিন্তু এই জড়জগতে আমরা ফলস ইগো বা মিথ্যা অহংকার বশত মনে করি আমি এই দেহ। তো এই দেহটা আমাদের নয়, এবং এই দেহের উপর আমরা কন্ট্রোল করতে পারি না। তো এটা আশ্চর্য একটা ব্যাপার যে আমরা যদি একটা হাতও তুলতে চাই, আমরা ইচ্ছা করতে পারি, পরমেশ্বর ভগবান সেটাকে স্যাংশন করেন। এবং পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতিকে বলেন যে তুমি এর হাত উঠানোর ব্যবস্থা করো। জড়া প্রকৃতি তখন আমার এই দেহটাকে কন্ট্রোল করে, হাতটা উপরে উঠায়। জড়া প্রকৃতি বা মেটেরিয়াল নেচার সেই আমার বডিটাকে কন্ট্রোল করতে পারে, আমি করতে পারি না। কিন্তু আমার ইচ্ছায় কি করে হচ্ছে, আমি ইচ্ছা করছি এবং পরমাত্মা বসে আছে সেই জন্য আমাদের দেহে। এইটাই হচ্ছে পরমাত্মার গুরুত্ব। পরমাত্মা যদি দেহে না থাকে, আমি ইচ্ছা করেই যেতে পারি, কিছুই হবে না। আমি ইচ্ছা করছি আমি এই খাবো, সেই খাবো, এই করবো, সেই করবো, কিছুই হবে না। সেই জন্যই পরমাত্মা বসে থাকেন। নাহলে অনেকের প্রশ্ন, পরমাত্মার বসে থাকার কি দরকার আছে দেহটায়? কারণ জীব কিছুই করতে পারবে না, জীব ওখানে কিছুই করতে পারবে না। যেমন একটা একটা বড় অফিসে যদি সেখানে বসের কোনো বন্ধু আসে, ঠিক আছে, বসের বন্ধু এসেছে এবং সে যা বলছে ইমিডিয়েটলি তার সামনে চলে আসছে, তাকে মানে খুব সম্মান জানানো হচ্ছে, তার সামনে খাবার দেওয়া হচ্ছে, তাকে বিভিন্ন আতিথেয়তা করা হচ্ছে। তার শুধু যা ইচ্ছা সে তার বন্ধুকে বলছে, বসকে বলছে আচ্ছা এটা একটু হবে কি, ব্যবস্থা করা যাবে? তার বস অর্ডার দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো এইরকম টাইপের ব্যাপার। আমরা পরমেশ্বর ভগবানের সন্তান, তো সেই জন্য পরমেশ্বর ভগবান আমাদের ইচ্ছাগুলোকে পূর্ণ করছেন। না হলে আমাদের কথা মতো জড়া প্রকৃতি কাজ করবে না। জড়া প্রকৃতি ভগবানের আন্ডারে। মায়াধ্যক্ষনা প্রকৃতি সুয়তে সা চরাচরম হেতু নানি না কন্তেয়া জগৎ বিপরিবর্ততে। জড়া প্রকৃতি কিন্তু আমাদের কন্ট্রোলে নয়। তাই আমরা যদি বলি যে আমার ইচ্ছায় দেহটাকে চালন করব না, আমাদের ইচ্ছায় দেহটা চালন হচ্ছে, তার কারণ হচ্ছে যে মাঝখান থেকে পরমেশ্বর ভগবান ওই ডিজায়ারটাকে স্যাংশন করে জড়া প্রকৃতিকে নির্দেশ দিচ্ছে। আদারওয়াইজ আমাদের কোনো পাওয়ারই নেই। তো সেই জন্য জীব ভোগ করতে চাইলেও ভগবানকে এসে তার ভোগ বাসনাগুলোকে স্যাংশন করতে হয়, আদারওয়াইজ সেই ভোগ ভোগ করতেই পারবে না জীবাত। তো আমাদের এরকম অবস্থা, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না। অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মান্যতে। আমরা অহংকারে বিমূঢ় হয়ে মনে করি আমিই করছি, কিন্তু আমার যে কোনো ক্ষমতা নেই সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আমার কোনো ক্ষমতাই নেই, আমি শুধু ইচ্ছা করতে পারি, পরমেশ্বর ভগবান স্যাংশন করেন, আর মেটেরিয়াল নেচার বা জড়া প্রকৃতির দ্বারা সেটা অ্যাকচুয়ালি করা হয়। পুরুষः প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণ সংঘর্ষ সদসজ্জন্ম যোনিষু। জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ অসৎ যোনিসমূহ জন্ম হয়। জীব এমনিতে হচ্ছে পিওর সচ্চিদ আনন্দ, কিন্তু তার এরকম খারাপ অবস্থা হলো কি করে? এই জড় জগতে সুখ দুঃখ সে লাভ করছে, এরকম কি করে হলো? কারণ প্রকৃতি জাতীয় যে গুণ সমূহ তার সাথে অ্যাসোসিয়েশন করে, ডিউ টু দি অ্যাসোসিয়েশন অফ মোডস অফ মেটেরিয়াল নেচার কারণম গুণ সংঘর্ষ। কি কারণে সদ অসৎ জনিতে জন্ম নিচ্ছে? জীব তো ইটার্নাল, জীবাত্মা সে হচ্ছে ইটার্নাল, নিত্য সচ্চিদ আনন্দ। তো তার এত খারাপ অবস্থা হলো কি করে যে কখনো সে কীট হয়ে জন্মগ্রহণ করছে, কখনো সে মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, কখনো সে পশু হয়ে জন্মগ্রহণ করছে? তার কারণটা কি? এই শ্লোকে সেটা বলা হচ্ছে, কারণম গুণ সংঘর্ষ, কারণ সে গুণের সাথে সঙ্গ করেছে। সে চিৎ জগতে ছিল নির্গুণ স্তরে, সে জড় জগতে নেমে এসেছে যে গুণের সঙ্গ করেছে, সত্য রজতম এই গুণগুলির সঙ্গ করেছে। তো সেই জন্য তার এই খারাপ অবস্থা হয়েছে। তো সে হচ্ছে পুরুষ, দেখো এখানে পুরুষ মানে জীব বলা হয়েছে, রাইট? কারণ তার পুরুষ অভিমান রয়েছে। তো এই যে ফেক পুরুষ, সে নিজেকে পুরুষ বলে ভাবে, কিন্তু সে প্রকৃতিতে তার অবস্থা খারাপ হচ্ছে, সৎ অসৎ জনিতে জন্মগ্রহণ করছে। এবং তার কারণ হচ্ছে সে জড়া প্রকৃতি যে তিন গুণ তার সঙ্গ করেছে। তো এইটা হচ্ছে একটি ক্যাটাগরির পুরুষ, মানে যে ফেক পুরুষ। এই শ্লোকে 23 নম্বর শ্লোকে আরেকটি ক্যাটাগরির পুরুষের কথা বর্ণনা করা হয়েছে, যে হচ্ছে অরিজিনাল পুরুষ, সেটাকে পরমাত্মা। তার বৈশিষ্ট্য কি কি?
उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वर परमात्मेति चाप्युक्तो देहेस्मिन् पुरुषः पर। এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছে। এই যে পুরুষের কথা বর্তমান আগের শ্লোকে বললাম, সে হচ্ছে ফেক পুরুষ, কিন্তু আরেকজন পুরুষ রয়েছে যে হচ্ছে আসল পুরুষ, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। তো উপদ্রষ্টা মানে কি? তিনি আমাদের হৃদয়ে থেকে সমস্ত কিছু দর্শন করছেন। উপদ্রষ্টা, আমরা কি করছি না করছি সব দেখছেন। समाने वृक्षे पुरुषो निमग्नो निशाय शोचति मुह्यमाना जुष्टम यदा पश्यति अन्नमीशम अश्वमहिमानाम इति भीतशोका। শ্বেতাশ্বতর উপনিষদে বর্ণনা করা হচ্ছে, একই গাছে দুটো পাখি রয়েছে, একটা পাখি হচ্ছে পরমাত্মা আর একটা পাখি হচ্ছে জীবাত্মা। সেই পরমাত্মা জীবাত্মাকে দেখছে যে এই কি করছে, এই এই গাছে এসে কি করছে। তো সেই জীবাত্মা কখনো গাছের এই ফল খাচ্ছে, সেই ফল খাচ্ছে, কখনো সে আনন্দিত হচ্ছে, কখনো তার দুঃখ হচ্ছে। আর পরমাত্মা তাকে দেখে যাচ্ছে যে এর এই জড় জগতে ফল খাওয়া কবে শেষ হয়, আর সে কবে আমার দিকে ঘুরে তাকাবে, তখন আমি তাকে সাহায্য করব। তো এটা আমাদের সাথে হয়। আমরা এই জড় জগতে এসে বিভিন্ন ভোগ করার চেষ্টা করি, কিন্তু যখন ফ্রাস্ট্রেট হয়ে যায় যে জড় জগতে আমরা আনন্দ পাচ্ছি না, তখন আমরা পরমাত্মার দিকে তাকাই, পরমাত্মাকে জানার ইচ্ছা করি, তখন পরমাত্মা আমাদেরকে সাহায্য করে। আশ্বমহিমানাম ইতি ভীতা শোকা। এবং পরমাত্মাকে যখন আমরা জানতে পারি, সমস্ত ভীতা শোকা, আমাদের শোক মোহ সমস্ত কিছু দূর হয়ে যায়। তো পরমেশ্বর ভগবান উপদ্রষ্টার রূপে রয়েছেন, যিনি হৃদয়ের মধ্যে থেকে সমস্ত কিছু দর্শন করছেন এবং অনুমন্তা, উনি অনুমতি দিচ্ছেন। আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা ডিজায়ার করি, পরমেশ্বর ভগবান সেটা স্যাংশন করেন, আর মেটেরিয়াল নেচার বা জড়া প্রকৃতির দ্বারা সেটা অ্যাকচুয়ালি করা হয়। তো এই যে অনুমতি প্রদান করা, যে আমি হাত তুলতে চাই, ইয়েস ইউ ক্যান ডু। আমি জল খেতে চাই, ইয়েস ইউ ক্যান ডু। আমি কাউকে মার্ডার করতে চাই, ঠিক আছে, সেটাও স্যাংশন করতে পারে। তো পরমাত্মা স্যাংশন করে দেয়। আমি যদি চাই কাউকে মার্ডার করতে, পরমাত্মা স্যাংশন করে দিল, ঠিক আছে তুমি করতে যাও করো, কিন্তু তারপরে তার যে রিয়াকশন সেটাও কিন্তু তোমাকে ভোগ করতে হবে। ওকে, তো পরমাত্মা এসেছেন শুধুমাত্র আমাদের ইচ্ছাকে ফুলফিল করার জন্য। তো আমরা ভালো ইচ্ছা করি কি খারাপ ইচ্ছা করি, তিনি বারণ করবেন না, তিনি শুধু স্যাংশন করবেন, হ্যাঁ ঠিক আছে তুমি করতে পারো। কিন্তু যদি আমরা খারাপ ইচ্ছা করি, তার ফলটা আমাদেরকে ভোগ করতে হবে। যা এবং বেত্তি পুরুষম প্রকৃতিম চ গুণৈঃ সহ সর্বথা বর্তমানোপি ন স ভূয় বিজায়তে। যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। তো এইভাবে পুরুষ আর প্রকৃতিকে যদি আমরা জানি, তাহলে জড় জগতে আমাদেরকে আর জন্মগ্রহণ করতে হবে না, আমরা লিবারেটেড হয়ে যাব। ধ্যানেনাত্মানি পশ্যন্তি কেচিদাত্মানমাত্মনা অন্যসংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। তো এইভাবে এখানে যে প্রসেসটার কথা বর্ণনা করা হয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি জ্ঞান যোগ। যে আমি সমস্ত কিছু অ্যানালাইজ করছি, এই পুরো মেটেরিয়াল নেচারকে অ্যানালাইজ করছি, ক্ষেত্র কি জানছি, ক্ষেত্রজ্ঞ কি জানছি, জ্ঞানম কি জানছি, জ্ঞেয়ম কি জানছি, প্রকৃতি কি জানছি, পুরুষ কি জানছি, পুরুষ দুই রকম রয়েছেন সেটার কথা জানছি, জীবাত্মা সেই জড়া প্রকৃতির সাথে কিভাবে ডিল করে, কিভাবে ইন্টারাকশন করে, সমস্ত কিছু জানছি। এই জানার মাধ্যমে আমরা একটা জ্ঞান ডেভেলপ করি, এবং সেই জ্ঞানের অন্তিম পরিণতি কি? এত কিছু জানছি কি জন্য? এত কিছু জেনে আমি যদি চুপচাপ বসে থাকি, কি হবে? কিছুই হবে না, আমরা এই জড়জগতেই রয়ে যাব। এত কিছু জেনে জানার উদ্দেশ্য হচ্ছে আমাকে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে। এই যে এতক্ষণ আমরা দেখলাম, এতক্ষণ যে জ্ঞান আমরা লাভ করলাম, এই জ্ঞানটাতে কি বলা হচ্ছে? পরমাত্মার মহিমা বর্ণনা করা হয়েছে। বেসিক্যালি আমরা যদি দেখি যে জীবাত্মা, সে নিজেকে পুরুষ ভাবে, কিন্তু সেই জড়জগতে বদ্ধ হয়ে আছে। কিন্তু আরেকজন যে পুরুষ রয়েছেন পরমাত্মা, সেই পরমাত্মার প্রতি সে যদি সমর্পিত হয়, তাহলে সেই জড়জগৎ থেকে মুক্ত হতে পারে। তাহলে এই সমস্ত জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ভক্তে পরিণত হওয়া। তো সেই জন্য এই শ্লোকে বলা হচ্ছে যে কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন, অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। তো এই রাস্তাগুলো অলরেডি একই জায়গাতে মিলিত হচ্ছে। কেউ ধ্যান যোগের মাধ্যমে ধ্যান যোগী পরমাত্মার দর্শন করেন, পরমাত্মার দর্শন করে পরমাত্মার প্রতি তিনি আকৃষ্ট হন, এবং আকৃষ্ট হয়ে তিনি সেই তার কৃষ্ণর ভক্তিতে, অর্থাৎ কৃষ্ণ ভক্তে তিনি পরিণত হন। তাহলে ধ্যান যোগ থেকেও সে ভক্তে পরিণত হলো। এবারে সাংখ্য যোগের দ্বার, অর্থাৎ আমরা যে প্রসেসটা এখন দেখলাম,
সমস্ত কিছু অ্যানালাইজ করে সবকিছু বোঝার মাধ্যমে, আচ্ছা পুরুষের পজিশন এটা, প্রকৃতির পজিশন এটা, জীবাত্মার পজিশন এটা, ওকে, তো তার মানে আমার কি করা উচিত? আমার পরমেশ্বর ভগবানের ভক্তি করা উচিত। তাহলে জ্ঞান যোগের দ্বারা সমস্ত কিছু জেনেও আমি পরমেশ্বর ভগবানের ভক্তে পরিণত হচ্ছি। আবার কর্মযোগের দ্বারা, কর্মযোগের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে নিষ্কাম কর্ম করতে হবে, কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকা চলবে না। তো সেও ধীরে ধীরে ভক্তে পরিণত হয়, কারণ সে বুঝতে পারে যদি আমি কৃষ্ণের জন্য কর্ম করি তাহলে অটোমেটিক্যালি আমার কর্মফলের আসক্তি হ্রাস হয়ে যাবে। তো কর্মযোগ থেকেও কেউ ভক্ত হতে পারে, জ্ঞান যোগ থেকেও কেউ ভক্ত হতে পারে, আবার ধ্যান যোগ থেকেও কেউ ভক্তে পরিণত হতে পারে, কিন্তু আলটিমেটলি তাকে ভক্তে পরিণত হতে হবে। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি জ্ঞান যোগের মাধ্যমে কিভাবে আমরা ভক্তিতে পৌঁছাতে পারি সেটা আলোচনা করা হলো। তো কৃষ্ণ বলছেন যে তোমাকে আমি জ্ঞান যোগের দ্বারা কিভাবে আসতে পারি বললাম, এবং আগে ধ্যান যোগের দ্বারা কিভাবে আসতে পারি সেটা বলেছি, কর্মযোগের দ্বারা কিভাবে আসতে পারি সেটাও তোমাকে বলা হয়েছে আগের চ্যাপ্টার্স গুলোতে। আরেকটা প্রসেস আছে যেটার মাধ্যমে এই ভগবানের ভক্তি যোগে আসা যায়, যেটা হচ্ছে শর্টকাট প্রসেস। তো ধ্যান যোগের মাধ্যমেও ভক্তিতে আসা যায়, জ্ঞান যোগের মাধ্যমে আসা যায়, কর্মযোগের মাধ্যমে আসা যায়, কিন্তু এগুলো অনেক লং প্রসেস। যে আমি বহু বছর ধরে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করার পর একসময় আমি ধীরে ধীরে অনেক জন্মের পর ভক্তে পরিণত হলাম, বহু জন্ম ধরে আমি জ্ঞান যোগের অভ্যাস করার পর আমি ভক্তে পরিণত হলাম, কোটি কোটি বছর ধরে পরমাত্মার ধ্যান করার পরে আমি কৃষ্ণ ভক্তে পরিণত হলাম। এই প্রসেস গুলোর থেকে সবাই ভক্তে পরিণত হচ্ছে, কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছে। তো ভগবান বলছেন ডাইরেক্টলি তুমি ভক্তি যোগে এসো, এত কিছু তোমাকে বাধা বিপত্তি অতিক্রম করে এত লাইফ টাইম নষ্ট করে কেন তুমি ভক্তিতে আসবে, ডাইরেক্টলি ভক্তিতে এসো। তো সেই ডাইরেক্ট প্রসেসের কথা বর্ণনা করছেন, কিভাবে ডাইরেক্টলি ভক্তিতে আসবে, শর্টকাট মেথড কি? अन्येतेवमजानन्त श्रुत्यान्येभ्य उपासते तेऽपि चातितरन्तेव मृत्युं श्रुतिपरायणा। আর অন্য কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। অর্থাৎ শর্টকাট হচ্ছে পিওর ডিভোটিসদের কাছ থেকে শ্রবণ করো, তোমাকে কর্মযোগের অনুষ্ঠানও করতে হবে না, জ্ঞান যোগের অনুষ্ঠানও করতে হবে না, ধ্যান যোগও করতে হবে না, ডাইরেক্টলি পিওর ডিভোটিস আমার যারা আছে তাদের কাছ থেকে শ্রবণ করো আর ডাইরেক্টলি ভক্তিযোগের অনুশীলন করো, এবং ডাইরেক্ট ভক্তিযোগের অনুশীলন করে খুব সহজেই মৃত্যুময় সংসার অতিক্রম করতে পারবে, তুমি লিবারেটেড হতে পারবে। তো ডাইরেক্টলি সাধু সঙ্গের কথা এখানে বর্ণনা করেছেন শিল প্রভুপাদ তাৎপর্য, যে সাধু সঙ্গ ভগবানের পিওর ডিভোটিসদের কাছ থেকে ডাইরেক্ট শ্রবণ করলে আমরা খুব ইজিলি ভক্তিযোগে আসতে পারি এবং আমাদের জীবন সাকসেসফুল হবে। তো এই চ্যাপ্টারের বাকি যে পার্ট সেখানে আলোচনা করা হয়েছে যে প্রকৃত একজন জ্ঞানী, যার এই ক্ষেত্রজ্ঞ জ্ঞানম জ্ঞেয়ম প্রকৃতি পুরুষ সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে, তিনি কিভাবে এই জগৎকে দেখেন। যাবৎ সংজায়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভারতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। এই জগতে আমরা যাই দেখছি সেটা আর কিছুই নয়, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের মানে ইন্টারাকশন, তাদের পারস্পরিক ভাবে তাদের মধ্যে আদান প্রদানের ফলে এই সমস্ত কিছু জগতে সৃষ্টি হয়েছে। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশ্যত স্বিনশ্যন্তম যপশ্যতি সপশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন। অর্থাৎ প্রকৃত জ্ঞানী যিনি, তিনি দেখছেন যে সমস্ত প্রাণীর মধ্যে তাদের হৃদয়ে অবিনাশী পরমাত্মা বসে রয়েছে। তার দেহটা কিন্তু বিনাশশীল দেহ, কিন্তু তার মধ্যে অবিনাশী পরমাত্মা রয়েছে। তো এইভাবে যিনি দর্শন করতে পারেন তিনি যথার্থ দর্শন করছেন, তিনি যথার্থ জ্ঞানী। সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম না হিনস্তৎ আত্মানম ততো জাতি পরম গতিম। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না, এভাবে তিনি পরম গতি লাভ করেন। তা আমরা যদি এইভাবে প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রয়েছেন সেটা জানি এবং পরমাত্মাকে আমরা দর্শন করতে পারি, সেইভাবে সেই স্টেজে আমরা যদি পৌঁছে যাই, তাহলে সেই ধরনের ব্যক্তি কখনো সেন্স গ্র্যাটিফিকেশন বা ইন্দ্রিয় তর্পণে নিজেকে নিযুক্ত করবেন না, তিনি পরমাত্মার আরাধনা করবেন এবং তিনি সেইভাবে মুক্তি লাভ করবেন এই জড়জগৎ থেকে। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ যপশ্যতি তথাত্মানম অকর্তারম সপশ্যতি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মে প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন।
তো এক্স্যাক্টলি সেম জিনিস বলা হচ্ছে যেটা আমরা শুনলাম, যে যিনি দর্শন করেন দেহের দ্বারা কৃত সব কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত এবং আত্মা হচ্ছে অকর্তা। মানে আত্মা নিজে কিছু করছে না অ্যাকচুয়ালি, এটা যে বুঝতে পারে সে যথার্থভাবে দর্শন করছে এবং সমস্ত কিছু প্রকৃতির দ্বারা সম্পাদিত হচ্ছে, জড়া প্রকৃতি কাজ করছে। আমি যদি একটা হাতও তুলি, আমি আত্মা কিন্তু হাতটা তুললো না, আত্মা শুধু ইচ্ছা করেছিল যে হাত তুলবো, তো পরমাত্মা বলেন ঠিক আছে তুমি তুলতে পারো, এই জড়া প্রকৃতি এই এই জীবাত্মার হাত তোলার ব্যবস্থা করো, তখন জড়া প্রকৃতি আমার শরীরের হাতটা তুলে দিলেন। তো এইভাবে যিনি দর্শন করেন যে আত্মা অ্যাকচুয়ালি কিছু করছে না, আত্মা শুধু ইচ্ছা করতে পারে, পরমাত্মা স্যাংশন করে, জড়া প্রকৃতি সেই কাজটা করে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তা হম ইতি মন্যতে। প্রকৃতি সমস্ত কিছু করে এবং সেটা পরমেশ্বর ভগবান স্যাংশন করে। এইটা যিনি বুঝতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, তিনি প্রকৃত দর্শন করেছেন। যদা ভূত পৃথক ভাবম একস্থমনুপশ্যতি তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। তো আপাত দৃশ্যতে মনে হয় বিভিন্ন জীব আলাদা, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ কালো, কেউ সাদা, কেউ আমেরিকান, কেউ ইন্ডিয়ান। যে নর্মাল জড়জাগতিক লেভেলে আছে সে দেখবে সবাই আলাদা, কিন্তু যে ব্রহ্মভূত স্তরে পৌঁছে গেছে সে সবাইকেই পরমেশ্বর ভগবানের অংশ রূপে দেখবে, সে সবাইকেই অপ্রাকৃত লেভেলে দেখবে এবং সে দেখবে সবাই অ্যাকচুয়ালি ভগবানের অন্তরঙ্গা শক্তি। এবং সেই অন্তরঙ্গা শক্তি যখন এই জড়জগতে এসে বহিরঙ্গা শক্তির কাভারিং এর দ্বারা আবদ্ধ হয়, তখন সেটাকে তটস্থ শক্তি বলা হয়। তাহলে সে দেখতে পাবে সবাই আমরা ভগবানের অন্তরঙ্গা শক্তি অ্যাকচুয়ালি, যারা এই জড়জগতে বা বহিরঙ্গা শক্তির মধ্যে আবদ্ধ। এইরকম দর্শন যিনি লাভ করেন তিনি হচ্ছে ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ যিনি প্রকৃত জ্ঞানী তিনি এইভাবে দর্শন করেন। অনাদিত্য নির্গুণত্বাৎ পরমাত্মা অয়মব্যয় শরীরস্থোপি কৌন্তেয় না করোতি ন লিপ্যতে। ব্রহ্মভাব অবস্থায় জীব যখন দর্শন করেন যে অব্যয়ী আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত, যখন আমরা ব্রহ্মভূত স্তরে পৌঁছে যাব তখন কি দেখবো, এই আত্মা হচ্ছে অনাদি, এই আত্মা হচ্ছে নির্গুণ। আত্মা এই জড়জগতে এসে প্রকৃতির তিন গুণের প্রভাবে বদ্ধ হয়ে গেছে তাই, নাহলে আত্মা অরিজিনালি নির্গুণ, অর্থাৎ প্রকৃতির তিন গুণের ঊর্ধ্বে এবং জড়া প্রকৃতির অতীত। হে কন্তেও, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না, কোনো কিছুতে লিপ্ত হয় না। এগেন সেম কনসেপ্ট বলা হচ্ছে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে আত্মা কখনোই কিছু করছে না, আত্মা শুধু ইচ্ছা করছে, পরমেশ্বর ভগবান স্যাংশন করছে এবং জড়া প্রকৃতি অ্যাকচুয়ালি সেই কাজটা করছে। যথা সর্বগতম সূক্ষ্মাদ আকাশম নোপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হয় না। আকাশ অর্থাৎ ফ্রি স্পেস, এটা সব জায়গাতেই রয়েছে, ঠিক আছে? ফ্রি স্পেস আমাদের দেহের মধ্যেও রয়েছে, দেহের বাইরেও রয়েছে, সব জায়গাতেই আকাশ বলে যে উপাদানটা, আকাশ মানে কিন্তু যে উপর দিকে তাকাই সেটা আকাশ নয়, আকাশ মানে হচ্ছে ফ্রি স্পেস বা স্পেস যেটা সেটাকে বলা হচ্ছে আকাশ। তো এটা সব জায়গাতে রয়েছে, যা ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পেস। তো সে সব জায়গাতে রয়েছে, কিন্তু এটা কারোর সাথে মিক্স হয় না। যেমন সাপোজ আমি একটা টেবিলের উপর আছি, এই টেবিলের উপরেও আকাশ রয়েছে, কিন্তু এই আকাশটা বা স্পেস এই টেবিলের সাথে মিশে যাচ্ছে না। মানে আমাকে টেবিলটা অন্য জায়গায় সরাতে গেলে আকাশের থেকে টেনে সেটাকে ছাড়াতে হচ্ছে, এরকম ব্যাপার নেই। আকাশ সর্বত্র বিরাজমান, কিন্তু তবুও অন্য কোনো বস্তুর সাথে সে মিক্স হয় না। সেই রকম ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা, অর্থাৎ যিনি ব্রহ্মভূত স্তরে পৌঁছে গেছে এমন জীবাত্মা দেহে অবস্থিত হলেও দেহের ধর্মে লিপ্ত হচ্ছে না, অর্থাৎ সে নিজেকে দেহ বলে অভিমান করছে না, সে হচ্ছে মুক্ত আত্মা। তো একটা উদাহরণ দেওয়া যায়, যেরকম নারকেল একটু পুরনো হয়ে গেলে নারকেলের ভেতরে যে শাঁসটা রয়েছে সেটা নারকেলের খোলের থেকে সেপারেট হয়ে যায়। তো সেই রকম ভাবেই যখন কোনো আত্মা সে ব্রহ্মভূত স্তরে পৌঁছে যায়, দেহের সাথে তার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়। অরিজিনালি দেহের সাথে আত্মার কোনো কানেকশন নেই, কিন্তু ডিউ টু ফলস ইগো, মিথ্যা অহংকার বশত আমরা মনে করি যে আমরাই দেহ, একটা ফলস অ্যাটাচমেন্ট রয়েছে। কিন্তু যখন কেউ লিবারেটেড হয় সেই ফলস অ্যাটাচমেন্টটা ধ্বংস হয়ে যায়, তখন সে অরিজিনাল স্টেটে চলে আসে যে হ্যাঁ আমি এই দেহ নই, আবার বুঝতে পারে। তো যারা হাই লেভেলে ডিভোটি হয়, যাদের চেতনা অনেক উন্নত,
তারা দেহে থাকলেও তারা নিজেদেরকে দেহ বলে মনে করে না। যথা প্রকাশয়ত্যেক কৃষ্ণম লোকমিমম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়তি ভারত। হে ভারত, যেমন সূর্য, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকমই ক্ষেত্রী আত্মাও সমস্ত ক্ষেত্রকে প্রকাশ করে। অর্থাৎ সূর্য যেমন একটা সূর্য আকাশে সে চারিদিককে আলোকিত করতে পারে, সেই রকম আত্মা দেহের মধ্যে অবস্থিত, এবং সেই আত্মা একটা জায়গাতে অবস্থিত আছে হৃদয়ে, কিন্তু পুরো দেহে সে চেতনাকে প্রকাশ করতে পারছে। এই আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যায়, দেহে কোনো চেতনা থাকে না। তো আত্মা হচ্ছে সূর্যের মতো। क्षेत्र क्षेत्रज्ञयोरेवम् अनन्तरं ज्ञानचक्षुषा ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুর্জান্তি তে পরম। যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন, জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা অর্থাৎ ডিভোশনাল সার্ভিস বা ভক্তিযোগ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা, তারা পরম গতি লাভ করেন এটার মাধ্যমে। তো এখানে কমপ্লিট হচ্ছে 13th চ্যাপ্টার। আমরা পরের দিন আলোচনা করব 14th চ্যাপ্টার। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনার একটা প্রশ্ন ছিল, বলুন। হুম। ঠিক মতো বোঝা যাচ্ছে না প্রভু। হ্যাঁ হ্যাঁ, ঠিক। প্রণাম মন্ত্র। হুম, ওটা বলবো আরেকবার। ওকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আপনি কি এটার কথা বলছেন না অন্য কোনো মন্ত্রের কথা? আচ্ছা, তো এখানে বলা আছে হে কৃষ্ণ মানে হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, করুণা সিন্ধু মানে আপনি হচ্ছেন করুণার সাগর, দীনবন্ধু, দিন মানে হচ্ছে যারা এই জড়জগতে এসেছে, তারা এখানে সাফার করছে, কষ্ট পাচ্ছে, দিন তাদের বন্ধু, তাদেরকে আপনি সাহায্য করেন। দীনবন্ধু জগৎপতে মানে জগতের পতে, মানে জগৎকে আপনি পালন করেন। গোপেশ মানে হচ্ছে গোপযুক্ত ঈশ, অর্থাৎ বিভিন্ন গোপ বালক, বৃন্দাবনের যে গোপেরা রয়েছেন তাদের আপনি হচ্ছেন প্রভু। গোপিকা কান্ত, শুধু গোপীদের নয়, গোপীদেরও আপনি হচ্ছেন প্রভু। রাধাকান্ত এবং বিশেষত রাধারানীর আপনি প্রভু। নমস্তুতে, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবো লিরিক্সটা, যদি আপনি জানতে চান। ওকে, তো আমরা এখন কোয়েশ্চেন্স নেব। জুমে আপনারা রেজ হ্যান্ড করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন, এবং তারপরে আমরা গুগল মিটে কোয়েশ্চেন্স নেব। আপনাদের কিছু প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করতে পারেন। তুফান ধীবর প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রভু, আমি বলছিলাম যে যে আমরা যদি আহ, মানে আমরা যদি বৈকুণ্ঠ লোকে ছিলাম নির্গুণ, তাহলে সেখানে গুণের সঙ্গ আমরা কিভাবে পেলাম? না, সেখানে নয়, আমরা এখানে এসে গুণের সঙ্গ করেছি। অ্যাকচুয়ালি যখন আমরা বৈকুণ্ঠে ছিলাম এবং আমাদের কিউরিওসিটি হলো যে মেটেরিয়াল ওয়ার্ল্ড বা জড়জগতে কি হচ্ছে ব্যাপারটা, গিয়ে দেখে আসা যাক। এবং আমরা জড়জগতে যখন প্রথম আসি তখন আমরা কৃষ্ণকে সেবার জন্যই আসি। অর্থাৎ আমরা চিন্তা করছি যে ঠিক আছে, জড়জগতে গিয়ে আমরা কৃষ্ণকে সেবা করব, আমাদেরকে প্রথমে এসি ব্রহ্মার পদ দেওয়া হয়। তো যারা ইন্টেলিজেন্ট লিভিং এন্টিটি, ব্রহ্মা হয়ে তারা বুঝে যায় যে না, এই জড়জগৎ খুব ডেঞ্জারাস জায়গা, এখান থেকে আমাদেরকে ফেরত যেতে হবে। তো যারা ব্রহ্মার পজিশন থেকে ফিরে চলে যায় তারা খুব ফরচুনেট। আদারওয়াইজ যখন ব্রহ্মা হলো, সে নির্গুণ জগৎ থেকে জড়জগতে এলো, এবং এই জড়জগতে সত্য রজ তম গুণ রয়েছে, সেই গুণের সঙ্গ যদি কেউ একবার করে নেয় তখনই তার অধঃপতন শুরু হয়ে যায়। তো আমরা এখানে এসেই করেছি গুণের সঙ্গটা, ওখান থেকে নয়।
তো তাহলে প্রভু এবারে যদি আমি যদি নিজেকে মনে করি যে এইভাবে এই করতে করতে আমি এমন একটা জায়গায় এসে পড়েছি, এই জায়গা থেকে আবার ফিরে যাওয়ার সহজ পন্থা। একটাই পন্থা ভগবান বলছেন যে মন্মনা ভব মদ্ভক্তো মজ্জাজি মাম নমস্কুরু মাম এভাইষ্যতি সত্যম তে প্রতিজনি প্রিয়সী মে। সত্যি সত্যি যদি তুমি আমার কাছে ফিরে আসতে চাও কি কি করতে হবে? মন্মনা ভব মদ্ভক্ত, আমার কথা সবসময় চিন্তা করো। ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও, আমার জপ করো, বিভিন্ন একাদশী পালন করো, রেগুলেটরি প্রিন্সিপালস ফলো করো, এবং মজ্জাজি, আমাকে পুজো করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। অর্থাৎ বেসিক্যালি শিল প্রভুপাদ আমাদের যা যা দিয়েছেন সেটার মাধ্যমে আমরা ফিরে যেতে পারি। ওকে। আচ্ছা প্রভু, আরেকটা জায়গায় আপনি 20টা ইয়ের কথা গুণাবলী। বলছিলেন, হুম। গুণাবলী, হ্যাঁ সেগুলো সম্বন্ধে একটু যদি বলেন আরেকবার। হ্যাঁ, এগুলো আপনি পারপাট পড়ুন, সেখানে প্রভুপাদ খুব ডিটেলসে বলেছেন এই 13 নম্বর অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোকে। ঠিক আছে, অনেক বড় পারপাট দিয়েছেন, প্রত্যেকটা গুণাবলী প্রভুপাদ খুব ডিটেলসে সেখানে বর্ণনা করেছেন, তো সেখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন প্রতিটার। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রভু। হরি বল। ওকে, কঙ্কনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার কোশ্চেন হচ্ছে যে 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি এবং তাদের বিকার বা গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন হয়। তো এখানে প্রকৃতি বলা হচ্ছে যাকে ভোগ করা হয়, আর পুরুষ হচ্ছেন যিনি ভোগ করেন, অর্থাৎ পরমেশ্বর ভগবান। আবার পুরুষটাকে বলা হচ্ছে ফেক পুরুষও আছে, যেমন জীবাত্মা। আর তো এখানে মানে প্রকৃতি আর পুরুষ ফার্স্টে বলা হলো যে প্রকৃতি থেকেই উৎপন্ন হচ্ছে, শ্লোকটাতে বলা হচ্ছে, তো এটা মানে কি বুঝতে পারছি না ঠিক। তাদের বিকার এবং গুণসমূহ, তাদের বিকার মানে ট্রান্সফরমেশন। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে যে, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কি জিজ্ঞেস করছো। প্রকৃতি থেকে জীব সৃষ্টি হচ্ছে না, বিকারগুলো সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সুখ দুঃখ ইন্টারাকশন এইগুলো প্রকৃতি থেকে আসছে, প্রকৃতি থেকে জীবের সৃষ্টি হচ্ছে না। আচ্ছা, একটা জিনিস আমি এক্সপ্লেন করতে ভুলে গেলাম, সেটা হচ্ছে প্রকৃতি কিভাবে অনাদি। আমরা তো জানি জড় জগৎ মাঝে মধ্যে সৃষ্টি হয়, মাঝে মধ্যে ধ্বংস হয়। ঠিক আছে, তাহলে প্রকৃতি তো অনাদি হওয়ার কথা নয়। প্রকৃতি তো কোনো একটা সময় সৃষ্টি হয়ে যায়, আবার সেটা কোনো একটা সময় ধ্বংস হবে। জীব অনাদি আমরা জানি, ভগবান অনাদি সেটা আমরা জানি, কিন্তু প্রকৃতি কিভাবে অনাদি? তো আমরা জানি যে মহাবিষ্ণুর প্রতি নিঃশ্বাসের সময় প্রকৃতি সৃষ্টি হয়, আবার যখন তিনি নিঃশ্বাস গ্রহণ করেন প্রকৃতি ধ্বংস হয়ে যায়। তাহলে কি করে এটা অনাদি হচ্ছে? তো অ্যাকচুয়ালি এই সাইকেলটা অনাদিকাল ধরে চলছে। প্রকৃতি কখনো ম্যানিফেস্টেড অব্যক্ত, আবার কখনো ব্যক্ত, কখনো আনম্যানিফেস্টেড, কখনো ম্যানিফেস্টেড, কখনো অব্যক্ত, কখনো ব্যক্ত। কিন্তু অব্যক্ত এবং ব্যক্তের যে চক্রটা সেটা অনাদিকাল ধরে চলছে, তো সেই জন্য বলা হচ্ছে প্রকৃতি অনাদি। আর এখানে তুমি যেটা বলছো যে তাদের বিকার এবং গুণ সমূহ, প্রকৃতি জড়া প্রকৃতির যে 3টে গুণ সেটা প্রকৃতি থেকে উৎপন্ন, এবং বিকার অর্থাৎ জীবের সাথে প্রকৃতির ইন্টারাকশনে, এই যে জীবের সাথে প্রকৃতির ইন্টারাকশনে জীব সদ অসৎ যোনি প্রাপ্ত হচ্ছে, এটা হচ্ছে একটা বিকার। সেই সুখ দুঃখ প্রাপ্ত হচ্ছে, এই সমস্ত বিকারগুলো সৃষ্টি হয় প্রকৃতি থেকে, কিন্তু জীব সৃষ্টি হয় না প্রকৃতি থেকে। বুঝতে পেরেছো? বিকারগুলোর কথা বলা হচ্ছে, বিকার এবং গুণ সমূহ প্রকৃতি থেকে উৎপন্ন। আর প্রভু এখানে ওই পুরুষ যেটা বলা হয়েছে, তো প্রথমে এটা পরমেশ্বর ভগবান, আবার পরে জীবাত্মাও পুরুষ হতে পারে, ঠিক। তো সেটা তো জীবাত্মাকে বলা হচ্ছে কারণ জীবাত্মার পুরুষ অভিমান রয়েছে। তো একজন গৌরাঙ্গ দর্শন প্রভু তিনি এই জিনিসটা এইভাবে এক্সপ্লেন করেন যে একজন ধরুন একজন পাগল, সে মনে করে আমি হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাকে কেউ প্রধানমন্ত্রী বলে না ডাকলে সে সাড়া দেয় না। ঠিক আছে, এরকম অনেক পাগল থেকে থাকে। তো এখন আমি যদি তাকে কিছু বলতে চাই, ঠিক আছে, তো তাকে আমি ডাকছি, তার নাম ধরে সে সাড়া দিচ্ছে না, তাকে কি বলতে হবে? ও প্রধানমন্ত্রী এদিকে শুনুন, তখন সে সাড়া দিচ্ছে। কিন্তু যদিও সে অলরেডি নিজে প্রধানমন্ত্রী নয়, তবুও তাকে এইভাবে ডাকতে হয়। তো সেরকম জীবের একটা অভিমান আছে যে আমি হচ্ছি কর্তা, আমি হচ্ছি পুরুষ, আমি এনজয়ার। তখন শাস্ত্র কি জন্য লেখা হয়েছে? শাস্ত্র লেখা হয়েছে আমাদের মতো জীবের জন্যই। জীবেরা হচ্ছে বদ্ধ জীব, কিন্তু সেই বদ্ধ জীব কি মনে করছে না আমি হচ্ছি পুরুষ, কিন্তু সে মোটেই পুরুষ নয়। পুরুষ হওয়া তো দূরের কথা, এই জড় জগতে এসে সে মায়ের কাছে লাথি খাচ্ছে, আর সেই নিজেকে মনে করছে আমি পুরুষ। এখন শাস্ত্রে তাকে সাহায্য করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তুমি এটা করো, তুমি সেটা করো, তাহলে তুমি এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করতে পারে। কিন্তু সে মনে করছে আমি পুরুষ, সুতরাং তাকে যদি প্রকৃতি বলে ডাকা হয় সে সাড়া দেবে না। তো সেই জন্য শাস্ত্রে মাঝে মধ্যে এই যে জীবাত্মাকে পুরুষ বলে সম্বোধন করা হয়,
ধর্মো সনুষ্ঠিতা পুংসা বিশ্বক্ষেন তথা সুয়া নুৎপাদে যদিরতিম সম এব হি কেবলম। শ্রীমদ্ ভাগবতমে বহু জায়গাতে রয়েছে। এই চ্যাপ্টারও আমি দেখালাম একটা শ্লোকে, যেখানে পুরুষ মানে জীবকে বলা হচ্ছে। তো শাস্ত্রের ইনস্ট্রাকশন গুলো যেহেতু জীবদের জন্য, এবং জীব সে এতটাই পাগল, নিজেকে পুরুষ বলে সম্বোধন না করলে সে সেটাতে পাত্তা দেয় না, সেজন্য শাস্ত্রে মাঝে মধ্যে বলেছে ও পুরুষ তোমার উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে, শোনো তুমি। সো লাইক দ্যাট। তো এইভাবে আমরা বুঝতে পারি। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে একজন পরমেশ্বর ভগবান পুরুষ, এটাতে কোনো ডাউট নেই। কিন্তু জীবের মধ্যে পুরুষের অভিমান রয়েছে, সে যদিও প্রকৃতি সে মনে করে আমি পুরুষ, তো সেই জন্য মাঝে মধ্যে তাকে পুরুষ বলে সম্বোধন করা হয়। আচ্ছা শোভন প্রভু, আচ্ছা আর কিছু প্রশ্ন আছে কঙ্কনা? আচ্ছা আমরা যাচ্ছি গুগল মিটে, এখানে আমরা দেখে নিই। কঙ্কনা আর কিছু? প্রভু এই জ্ঞান জ্ঞেয় হুম। ওটা সম্বন্ধে আরেকটু বলে দিন সেইটুকু। আচ্ছা, তো জ্ঞান মানে হচ্ছে আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে জানা, ঠিক আছে? জ্ঞান হচ্ছে প্রসেসটা, জ্ঞান মানে হচ্ছে আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে জানা। জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞাতব্য বিষয়, মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় কি কি সম্বন্ধে জানা উচিত, তার উত্তর হচ্ছে আত্মা এবং পরমাত্মা। এই দুটো অ্যাকচুয়ালি ইন্টারকানেক্টেড। জ্ঞান মানে হচ্ছে আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে জানা, জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞাতব্য বিষয়, সেই জ্ঞাতব্য বিষয় হচ্ছে দুটি, আত্মা আর পরমাত্মা। এছাড়াও জ্ঞানের আরেকটা ডেফিনেশন ভগবান দিয়েছেন 8 থেকে 12 নম্বর শ্লোকে। এই 20টা কোয়ালিটিস এর কথা বর্ণনা করেছেন। এই কোয়ালিটিস গুলো যদি ডেভেলপ হচ্ছে তাহলে আমরা জ্ঞানের পথে আছি, আর যদি এর বিপরীত কোয়ালিটি ডেভেলপ হচ্ছে তাহলে আমরা অজ্ঞানের পথে আছি। তো এটা হচ্ছে সিম্পল জ্ঞান জ্ঞেয়, তার ডেফিনেশন দেওয়া হয়েছে এভাবে। ঠিক আছে, ওকে। তো শোভন সরকার প্রভু, আপনি, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ, আপনি বলতে পারেন। আনমিউট করুন আপনি। ইয়েস, দণ্ডবত দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ ধন্যবাদ প্রভু, বলুন। প্রভু আপনি উত্তর, আমি যে প্রশ্নটা করছি তার সেই প্রশ্নটি হয়েছিল, তার উত্তর আপনি দিয়েছেন। আমি আরেকবার উত্তরটি শুনতে চাই, সেই জন্য প্রশ্নটি আরেকবার করছি। আপনি এক প্রভু প্রশ্ন করেছিলেন, খুব চমৎকার প্রশ্ন। আমরা যে নির্গুণ অবস্থাতে ছিলাম, হুম, সেখান থেকে আমরা যে এলাম, এই আশাটা, ওই যে ওই 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 আশার প্রসেসটা, ওইটা যদি আরেকবার বলেন, একটু একটু ধীরে যদি বলেন, আমি একটু ধীরে ধীরে শুনতে চাই প্রভু। ওকে। তো প্রভুজি শুনতে চাইছেন যে আমরা বৈকুণ্ঠে ছিলাম নির্গুণ স্তরে, তো সেখান থেকে আমরা কিভাবে এই জড়জগতে এলাম, সেই প্রসেসটা। হ্যাঁ, তো ভগবদ গীতার 7ম অধ্যায়ে 27 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে একটা জীব কেন আধ্যাত্মিক জগৎ বা বৈকুণ্ঠ থেকে এই জড়জগতে আসেন। তার দুটো কারণ রয়েছে। ভগবদ গীতা 7.27, 7ম অধ্যায় 27 নম্বর শ্লোক। তো ভগবান বলছেন, ইচ্ছা দ্বেষ সমুত্থেনা দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম সর্গে জানতি পরন্তপ। দুটো কারণ কি কি? ইচ্ছা আর দ্বেষ। ইচ্ছা মানে কি, কিসের ইচ্ছা? জগৎকে ভোগ করার ইচ্ছা। আমাদের অরিজিনাল পজিশন হচ্ছে আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস, কিন্তু জীব যখন এরকম ইচ্ছা করে আমি দাস থাকতে চাই না, আমি প্রভু হতে চাই, আমি ভোগ করতে চাই এবং কৃষ্ণের থেকে স্বতন্ত্রভাবে আমি ভোগ করতে চাই, তো তখন তাকে এই জড়জগতে আসতে হয়। তো এটা হচ্ছে ইচ্ছা। সেকেন্ড কারণ হচ্ছে দ্বেষ, অর্থাৎ কৃষ্ণের প্রতি আমরা দেশযুক্ত মনোভাব যখন হয় আমাদের, যতক্ষণ আমরা আধ্যাত্মিক জগতে থাকি, কৃষ্ণকে সেবা করি, এভরিথিং ইজ ফাইন। কিন্তু যখন আমাদের শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা বা দেশ জন্মায়, যে শ্রীকৃষ্ণ কেন সেবা করব, শুধু উনি কেন সেবা পাবেন, আমিও সেবা পেতে চাই, আমি সেবা করব উনি সেবা পাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না, আমি সেবা পেতে চাই। তো জীব তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা সে চিন্তা করে না যে ভগবান হওয়ার থেকে ভক্ত হয়ে বেশি আনন্দ, এই জিনিসটা সে তখন চিন্তা করে না। ভগবানকেও সেটার জন্য আসতে হয়েছিল, যেহেতু রাধারানী সেবা করে কৃষ্ণের থেকে বেশি আনন্দ পাচ্ছিলেন, ভগবানও সেই জন্য চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। আচ্ছা, কিন্তু জীব হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। যেমন পরমেশ্বর ভগবান হচ্ছে অগ্নি, আর জীব হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ। তো অগ্নি স্ফুলিঙ্গ যখন অগ্নির থেকে বেরিয়ে যায়, তখন
কিছু দূর গিয়েই ঘাসের উপর পড়লে কিছুক্ষণের মধ্যে সে নিভে যায়, কিন্তু যতক্ষণ অগ্নির সঙ্গে কানেক্টেড থাকে ততক্ষণ সে জ্বলতে থাকে। অর্থাৎ তার অগ্নির যে কোয়ালিটিস বা গুণাবলী সেগুলো মেনটেন হয়, কিন্তু অগ্নি থেকে পৃথক যখনই হয়ে যায় তখনই তার সমস্ত গুণাবলী নষ্ট হয়ে যায়। সিমিলারলি এই যে অগ্নির সাথে সম্পর্কযুক্ত থাকা, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে আমরা কৃষ্ণকে সেবা করতে চাইছি, এই ডিজায়ারটা যতক্ষণ আছে ততক্ষণ আমি কৃষ্ণের সাথে কানেক্টেড, আমার সচ্চিদানন্দ কোয়ালিটি থাকবে। যখনই আমার ডিজায়ারটা একটু চেঞ্জ হয়ে গেল, আমি কৃষ্ণকে সেবা করতে চাই না, আমি সেবা পেতে চাই, তখনই আমরা কৃষ্ণ থেকে ডিসকানেক্টেড হয়ে গেলাম, তখনই মায়া আমাদেরকে গ্রাস করবে, তখনই ইচ্ছা এবং দেশ জন্মাবে, আমরা জড়জগতে চলে আসবো। তো জড়জগতে যখন আমরা প্রথম আসি তখন ব্রহ্মার পদ দেওয়া হয়, এবং ব্রহ্মার পদ দেওয়ার পরে কিছু কিছু জীবাত্মা আছে তারা মানে ইন্টেলিজেন্ট, তারা বুঝতে পারে যে না এই জায়গাটা ভালো জায়গা নয়, আমি যেখানে ছিলাম আধ্যাত্মিক জগৎ সেটাই বেস্ট, এখানে অনেক ট্র্যাপস আছে এবং কৃষ্ণকে ভুলে যাওয়ার অনেক চান্স আছে, তো না আমি এই জগতে থাকবো না। সে ব্রহ্মার পদ থেকেই ডাইরেক্টলি রিটার্ন এন্ট্রি নিয়ে নেয় গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠে। কিন্তু কিছু জীবাত্মা রয়েছে যার এই জড়জগৎটা ভালো লেগে যায়, এই জড়জগৎটাকে সে এনজয় করতে চায় আরো, তখন তার গুণের সঙ্গ করে এবং সে ব্রহ্মার পদ থেকে ধীরে ধীরে ইন্দ্রের পদে নেমে আসে, ইন্দ্রের পদ থেকে সে একটা সাধারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করে বা জগতে রাজা হয়ে জন্মগ্রহণ করে, তারপরে ধীরে ধীরে সে পশু হচ্ছে, পাখি হচ্ছে, কীট হচ্ছে, পতঙ্গ হচ্ছে, 84 লক্ষ জনিতে সে ভ্রমণ করছে। এরপরে সে যদি ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা, তখন সে আবার রিটার্ন টিকিট কাটতে আরম্ভ করে গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ। বড় সুন্দর বললেন তো, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে প্রভু একটা খুব অদ্ভুত জিনিস লাগছে যে আমরা যারাই জীব জগতে এসেছি তারা সকলেই ব্রহ্মার সমান পদ বা ব্রহ্মা পদ, সেই পদ লাভ করেছে। সকলেই লাভ করেছে। কারণ অ্যাকচুয়ালি এটা যেটা অনেকের মনে হতে পারে যে ব্রহ্মা তো একটাই হচ্ছে আর ব্রহ্মাণ্ডে তো কোটি কোটি জীব রয়েছে, তাহলে আমরা সবাই ব্রহ্মা হয়েছিলাম। তার রিজনটা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সংখ্যা অসংখ্য, মহাবিষ্ণু দেহ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড, শুধু কোটি দিয়েও মাপা যাবে না, অসংখ্য ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে। তো প্রত্যেকেই আমরা যখন এন্ট্রি হয়েছে আমাদের জড়জগতে, ব্রহ্মা হয়েই এন্ট্রি করেছি আমরা। ধন্যবাদ, প্রণাম প্রভু, খুব সুন্দর। ধন্যবাদ, প্রণাম। তো আমরা গুগল মিট থেকে এখন একটা কোয়েশ্চেন নিতে পারি যদি কারোর থাকে। ওকে, চ্যাট বক্স, গুগল মিটে কারো প্রশ্ন থাকলে আবার দাঁড়া না, ও মিট করলি, হরে কৃষ্ণ, করে দাও, করে দাও। হ্যাঁ বলুন। হ্যাঁ হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ ঠিক। তো প্রভু প্রশ্ন করেছেন, এটাও খুব ফেমাস কোয়েশ্চেন, যে কৃষ্ণের সাথে থেকেও আমরা কিভাবে ভ্রমিত হয়ে গেলাম, আমরা কিভাবে ইচ্ছা এবং দেশ আমাদের সাথে জন্মালো, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমরা যখন ছিলাম এইটা কিভাবে হলো। তো এটার আনসার আছে অ্যাকচুয়ালি ভগবদ গীতার 15.6 15 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি আগে কোয়েশ্চেনটাকে আরেকটু কমপ্লিকেট করি তারপরে অ্যান্সার দিচ্ছি। তো 15 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, না তদ ভাষায়তে সূর্য না শশাঙ্কনা পাবক যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম। অর্থাৎ ভগবান বলছেন আমার ধামে যে একবার চলে যায় সে আর কখনো ফেরত আসে না। তো আমি আগে আপনার কোয়েশ্চেনটাকে আরো ডিপ করলাম, যে আপনি বললেন হ্যাঁ ঠিক আছে, কৃষ্ণের সাহচর্যে থাকা অবস্থাতে কিভাবে ইচ্ছা বা দেশ জন্মাতে পারে। আমি আর একটা শাস্ত্রের স্টেটমেন্ট তার সাথে অ্যাড করে দিলাম, যে ভগবান নিজে প্রমিস করেছেন যে বৈকুণ্ঠ থেকে এখানে কেউ ফিরে আসতে পারে না, তবুও কি করে ফিরে আসে। তাহলে কোয়েশ্চেনটার ওয়েটেজ আরো বেড়ে গেল। এরপরে দেখা যাক, বোঝা যাক যে অ্যাকচুয়ালি ভগবান কি বলতে চেয়েছেন আর আমরা কি বুঝছি এটার মাধ্যমে। তো প্রথম কথা, প্রথমে আমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তারপরে আপনারটার উত্তর দেবো। দুটো কম্পোনেন্ট রয়েছে প্রশ্নটা, যে ভগবান বলছেন ফিরে গেলে আর কেউ ফিরে আসে না, কিন্তু আমরা তো এসেছি, এটা কি করে হলো। তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা আধ্যাত্মিক জগতে দুই ধরনের জীব রয়েছে, দুই ক্যাটাগরির জীব রয়েছে। একটা ক্যাটাগরি হচ্ছে যে জড়জগৎ থেকে ফিরে গেছে, তারা জড়জগৎটা কিরকম তারা বুঝে ফিরে গেছে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা ওখানে আছে, কখনো জড়জগৎ একবারও আসেনি, এই জড়জগৎটা কেমন সেটা তারা এখনো জানে না।
তো যারা ফিরে চলে গেছে তাদেরকে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সোল, অর্থাৎ তারা এই জড়জগৎটা কিরকম দুঃখময় সেটা জানে। এবং যারা এখনো ওখান থেকে একবারও জড়জগতে আসেনি তাদের মনে কিন্তু তারা এক্সপিরিয়েন্স নয়, তো সেই জন্য তাদের কখনো ডিজায়ার হতে পারে, যে এই ডিজায়ারটা কেন হয় আমি বলছি। তাদের কখনো ডিজায়ার হতে পারে যে আমরা জড়জগতে গিয়ে দেখি জড়জগৎটা কিরকম। তো এই ধরনের জীবেরা জড়জগতে আসতে পারে, কিন্তু যারা এক্সপিরিয়েন্সড অর্থাৎ যারা এই জড়জগৎ থেকে ফিরে গেছে তারা আর কখনো ফিরে আসে না। তো ভগবান যখন বলছেন যত গত্বা না নিবর্তন্তে, তার মানে কি, যেখানে ফিরে গেলে আর কেউ ফিরে আসে না। তো ভগবান এটা বলেননি কখনোই যে বৈকুণ্ঠ থেকে কারুর পতন হতে পারে না, ভগবান এটা বলেননি। ভগবান বলেছেন যত গত্বা না নিবর্তন্তে, অর্থাৎ তুমি যদি জড়জগৎ থেকে একবার ফিরে যাও তাহলে আর তুমি কখনো আসবে না। কারণ তুমি এটা সেই বাচ্চা ছেলে আগুনে হাত দেওয়ার মতো, আগুনে হাত দিয়ে তুমি বুঝে গেছো আগুনটা কিরকম জিনিস, তুমি আর দ্বিতীয়বার হাত দিতে চাইবে না। তো এটা হচ্ছে একটা পার্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ সত্যি তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও আমার কি করে এই ধরনের মানসিকতা হলো, রাইট? তো বেসিক্যালি ভগবান হচ্ছেন পূর্ণ স্বতন্ত্র, কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হচ্ছে জন্মাদি যস্য যতন মায়া দিতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। পরমেশ্বর ভগবানকে স্বরাট বলা হচ্ছে, অর্থাৎ তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অংশ, আমাদেরও কিছু ইন্ডিপেন্ডেন্স রয়েছে যে কোনো বিষয়ে। আমরা কিন্তু হাত পা বাঁধা নই, আমাদের ইন্ডিপেন্ডেন্স রয়েছে। এবং সেই ইন্ডিপেন্ডেন্সটা কি, যে আমরা কৃষ্ণকে সেবা করতেও পারি, আবার কৃষ্ণকে সেবা নাও করতে পারি। হার্ড এন্ড ফার্স্ট রুল কিছু নেই যে আমাকে কৃষ্ণের সেবা করতেই হবে। এটা স্বতন্ত্রভাবে আমরা চুজ করি যে ইয়েস আই ওয়ান্ট টু সার্ভ কৃষ্ণ। তো এই স্বতন্ত্রতাটা আমাদের কাছে রয়েছে, কৃষ্ণ আমাদেরকে সেই স্বতন্ত্রতা দিয়েছেন। তো এখন এই যে আমরা বলছি বৈকুণ্ঠ থেকে পতন হতে পারে, বৈকুণ্ঠ অ্যাকচুয়ালি একটা জায়গা নয়, শুধু বৈকুণ্ঠ একটা জায়গা নয়, বৈকুণ্ঠ ইজ এ কনসিয়াসনেস। যখনই আমাদের চেতনা আমি কৃষ্ণকে সেবা করব, আমি জড়জগতে থাকলেও আমি বৈকুণ্ঠে আছি। ইয়েস, প্রভুপাদ এই কথাটা বহুবার বলেছেন। বৈকুণ্ঠ একটা জায়গা নয়, বৈকুণ্ঠ হচ্ছে একটা চেতনা। আমার চেতনা যদি থাকে আমি কৃষ্ণকে সেবা করতে চাই, আমি জড়জগতে থাকলেও আমি বৈকুণ্ঠে আছি। আর বৈকুণ্ঠে থেকেও যদি আমার চিন্তার উদয় হয় যে আমি কৃষ্ণকে সেবা করতে চাই না, বৈকুণ্ঠে থেকেও আমি আর বৈকুণ্ঠে নেই। এবং যখনই এই চিন্তাটা আমার মনে উদয় হলো যে আমি কৃষ্ণকে সেবা করতে চাই না, আমি নিজে ভোগ করতে চাই, ইমিডিয়েটলি বৈকুণ্ঠ থেকে আমাদেরকে এই জগতে ট্রান্সফার করে দেওয়া হবে। তো সুতরাং বৈকুণ্ঠে এমন কোনো জীব নেই যারা চিন্তা করে যে আমি কৃষ্ণকে সেবা করতে চাই না। কারণ যখনই আমার সেই ইচ্ছাটা আসবে তৎক্ষণাৎ আমাদেরকে জড়জগতে প্রেরণ করে দেওয়া হবে। এবং ইচ্ছাটা কেন আসে, কারণ আমাদের ইন্ডিপেন্ডেন্স রয়েছে, প্রত্যেকটা জীবের ইন্ডিপেন্ডেন্স রয়েছে। এমন কিছু নয় যে বৈকুণ্ঠে কিছু ম্যাজিক করে রেখেছে ভগবান যে ওই ইচ্ছা আসবেই না আমাদের কখনো, না। প্রতিটা জীবের স্বতন্ত্রতা ভগবান মেনটেন করেছেন। যে কোনো মোমেন্টে তোমার ওই ইচ্ছাটা আসতে পারে। তুমি এতদিন যে কৃষ্ণকে সেবা করেছো সেটা হচ্ছে তোমার স্বতন্ত্র চয়েস। যে কোনো মোমেন্টে তুমি তোমার ডিসিশন চেঞ্জ করতে পারো, সেই ইন্ডিপেন্ডেন্স ভগবান দিয়েছেন। বৈকুণ্ঠে কোনো ম্যাজিক করা নেই যে আমাদের সেই ইচ্ছাটা আসতে পারবে না। যখনই আমাদের সেই ইচ্ছা আসবে যে কৃষ্ণকে আর সেবা করতে চাই না, ইমিডিয়েটলি আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডে চলে আসবো। সো দিস ইজ দ্য থিং, ইচ্ছা যে কোনো সময়তে আসতে পারে। আমি কৃষ্ণকে সেবা করব কি করব না সেটা আমার স্বতন্ত্র চয়েস, এটা ভগবান সবসময় দিয়েছেন। কারোর ইচ্ছা হতেই পারে যে আমি কৃষ্ণকে সেবা করতে চাই না, আমি ভোগ করতে চাই। আমাদের বিভিন্ন ফেভারিট ফুড থাকে, কারোর বিরিয়ানি ভালো লাগে, কারোর ফ্রাইড রাইস ভালো লাগে। আমি যদি বলি যে কেন তোমার বিরিয়ানি ভালো লাগে, ভালো লাগে আমার, এটা চয়েস আছে আমার। তো সেরকম কৃষ্ণকে সেবা করতেই হবে তার কোনো মানে নেই। এটা প্রতিটা জীবের কাছে চয়েস আছে যে আমি কৃষ্ণকে সেবা করতে চাই কি চাই না। কৃষ্ণ সেই ইন্ডিপেন্ডেন্স দিয়েছেন, নাহলে তো পুরো রোবটের মতো হয়ে গেল ব্যাপারটা, যদি কৃষ্ণ আমাদের ডিজায়ার গুলোকে অল্টার করতে পারতেন। না, কৃষ্ণ ব্যক্তিই তো একজন। কৃষ্ণ তো ব্যক্তি, সেটা তো বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে। তো সেটা হলে তো কিছু করার নেই, যেটা সত্য সেটা তো সত্যিই থাকবে। তো
তো মায়াবাদীরা চায় ভগবানের সাথে লীন হয়ে যেতে, কিন্তু ভক্তরা চায় ভগবানের ধামে গিয়ে ভগবানকে সেবা করতে। তো এটার ব্যাপারে অনেক কিছু রয়েছে জিনিস। তো যেমন আমরা যদি ব্রহ্মজ্যোতিতে যাই, সেই স্থানটাও পার্মানেন্ট নয়, সেখান থেকে আবার ফিরে আসতে হয়। তো ইট ইজ এ লং স্টোরি। অনেক কিছু করে আমরা ব্রহ্মজ্যোতিতে পৌঁছাই। ব্রহ্মজ্যোতি কি সেটা আপনাকে জানতে হবে, সেজন্য আমি বলেছিলাম যে আপনি সেমিনারটা দেখুন। তো তারপরে বাকি কোয়েশ্চেন গুলো আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। তো যাই হোক, মায়াবাদীরা বেসিক্যালি ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চায়, কিন্তু অস্তিত্বে লীন হলেও তারা সেই পজিশনে থাকতে পারে না বেশি দিন ব্রহ্মজ্যোতিতে। তাদেরকে আবার এই জড়জগতে ব্যাক করে আসতে হয়, কারণ ব্রহ্মজ্যোতিতে কোনো অ্যাক্টিভিটি নেই। আর আত্মার ধর্ম হচ্ছে অ্যাক্টিভিটি, সেটা আত্মার ধর্ম বিরুদ্ধ। সেজন্য জড়জগতে তাদেরকে আবার আসতে হয়, আবার ভক্তিযোগের অনুশীলন করে ভগবানের ধামে যেতে হয়। ভগবানের ধামে যে যাচ্ছে, ভগবানের সেবা করছে, সেটা পার্মানেন্ট, সেখান থেকে সে আর ফিরে আসবে না। কিন্তু ব্রহ্মজ্যোতিতে গেলে সেখান থেকে আবার ফিরে আসতে হয়। তো যাই হোক, এই বিষয়গুলো আপনি পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন, আরো ডিটেলস আলোচনা করবো আমরা। হ্যাঁ, ধাম আলাদা, ব্রহ্মজ্যোতি আলাদা। ঠিক, ওকে। তো আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতে শ্রীমদ ভাগবত গীতা আর অষ্টাদশ, না 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 না, এটা এক নয়। শ্রীমদ ভাগবত গীতা মানে হচ্ছে পরমেশ্বর ভগবান যেটা বলেছেন। তো এই গীতার অনেকগুলো ডিফারেন্ট ভার্সনস আছে, বিভিন্ন লেখকেরা নিজেদের মতো মন গড়া ভাবে গীতাকে ব্যাখ্যা করেছেন, তো সেগুলো পড়বেন না। গুরু পরম্পরার ধারাই যেটা রয়েছে, যেমন শিল প্রভুপাদ, অভয়চরণারবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ভগবত গীতা যথাযথ যেটা ট্রান্সলেট করেছেন, উনি গুরু পরম্পরার ধারায় রয়েছে। যে গীতার শুরুতেই আপনারা বিষাদ যোগের আগে, বিষাদ যোগের প্রথম শ্লোকের আগেই দেখতে পারবেন পুরো গুরু পরম্পরা গীতাতে দেওয়া আছে। তো গুরু পরম্পরার ধারায় শ্রবণ করা উচিত, নাহলে এটা সেই সর্বোচ্ছিষ্ট যথা পায় সেরকম হয়ে যাবে। অর্থাৎ সাপের উচ্ছিষ্ট দুধ পান করলে যেরকম হয়, সেরকম অভক্তদের কাছ থেকে, যারা গুরু পরম্পরায় নেই, তাদের কাছ থেকে গীতা শ্রবণ করলে সেই রকম হবে। তো সমস্ত গীতা এক নয়, শ্রীমদ ভগবত গীতা সেটাও আবার অথেন্টিক গুরু পরম্পরার ধারায় আপনাকে পাঠ করতে হবে, তবে আপনার ট্রান্সফরমেশন আসবে হৃদয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ইসবে সুপরাজ প্রভু কি জয়। অসংখ্য ধন্যবাদ প্রভু আমাদেরকে এতক্ষণ যাবত সময় দেওয়ার জন্য। তো যারা জমে উপস্থিত আছেন সকলকে